এটা টানলাম। আচ্ছা, কয়জন জয়েন করতে চাচ্ছে? এই জয়েন করতে চাচ্ছে না, সবাই তো আছে। আচ্ছা, মিনিট দিলাম। আচ্ছা, কার্ভ জয়েন করে দিলাম এই দুটা। কন্ট্রোল পয়েন্ট অন করা আছে দেখো। তারপর যেটা করবো, একটা কমান্ড ইউজ করবো, স্কেল। স্কেল 1D। স্কেল 1D এমনিতে মনে করো যদি স্কেল করো, স্কেলের আইডিয়াটা তোমাদের দেখাই। স্কেল তো বুঝতেইছে, একটা জিনিসকে তুমি বড় করবা বা ছোট করবা। শুধু যদি স্কেল করো, শুধু স্কেল করলে যেটা হবে, ওটা সব অ্যাক্সিসেই বড় হবে। এক্স ওয়াই জেড, তোমার যদি 3 ডাইমেনশনাল অবজেক্ট হয়ে থাকে তাহলে সেটা সবগুলো অ্যাক্সিসেই ছোট বা বড় হবে, তুমি স্কেল ফ্যাক্টর যা দিবা তাই। আর তুমি এই যেমন এখন যদি আমি ওটা 2 গুণ করি, এটি চারিদিকেই বড় হয়েছে। ঠিক আছে। কিন্তু এখন এই জিনিসটাকে আমি যদি খালি একদিকে বড় করতে চাই একটা স্কেলে, তখন কমনটা হবে স্কেল 1D। এক ডিমেনশন আমি ওকে স্কেল করবো, স্কেল 1D। এখান থেকে শুরু করব। দেখছো স্কেল 1D কনসেপ্টটা বুঝতে পারছো? এটা খালি এক অ্যাক্সিসে স্কেলিংটা চেঞ্জ হচ্ছে। তো স্কেলটা আরেকবার দেখাচ্ছি, এখানে সমস্যা নেই। এই পয়েন্টটাকে ধরবো, এটাকে যদি স্কেল করতে চাই, আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই গ্রাফটাকে আর একটু বাড়ানো, বাড়ায় এ পর্যন্ত আনা। একইভাবে এই গ্রাফটাকে বাড়ানো, বাড়ায় এ পর্যন্ত আনা। ঠিক আছে। সেটা করার জন্য আমি প্রথম থেকে প্রসেসটা আবার শুরু করি। কন্ট্রোল পয়েন্ট গুলো অন করবো। এটা এখানে, এটা এখানে দিলাম। এবার স্কেল, স্কেল কমান্ড দিব। স্কেল 1D সিলেক্ট করব। অরিজিন পয়েন্ট আমি ওকে এখান থেকে স্কেল করা শুরু করব। তারপর স্কেল, তারপর আমি ওর শেষ মাথাটায় ধরবো। শেষ মাথাটায় ধরে যতক্ষণ খুশি টানো টানো টানো, স্কেল হয়ে গেছে। আবার একইভাবে এটাকেও স্কেল কমান্ড দিব। স্কেল 1D, সিলেক্ট অবজেক্টস টু স্কেল, অবজেক্টস টু স্কেল সিলেক্ট করে ক্লিক করে তারপর এন্টার অথবা স্পেস দিব। দিয়ে শেষের এন্ডে ক্লিক করব, ফার্স্ট এন্ডে ক্লিক করব। তারপর যতটুকু খুশি আমি বাড়াবো, ওকে বাড়াইলাম। ঠিক আছে। বাড়ানোর পর এখানে যে ইন্টারসেকশন আসবে, এই দুটাকে ইন্টারসেক্ট করাবো। ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট, এই যেখানে পয়েন্ট পেয়ে গেছি। এখন এই দুইটা কার্ভ যে এক্সট্রা পার্টটুকু আছে, এক্সট্রা পার্ট গুলো আমি ডিলিট করে দিব। ঠিক আছে। ট্রিম দিব, ট্রিম দিই। এটা দিয়ে এটাকে কাটবো, এইটা দিয়ে এটাকে কাটবো। এভাবে এই এক্সট্রা পার্ট গুলো যদি আমি সরাই ফেলতে চাই, আমার যেহেতু আপাতত এগুলো দরকার লাগতেছে না, ট্রিম করব। এটা দিয়ে এটার এক্সট্রা অংশ কেটে দিব। ট্রিম, এটা দিয়ে এটার এক্সট্রা অংশ কেটে দিব। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? একটু বলো তো প্লিজ। এ পর্যন্ত কোন একটা কমান্ড বেশি তাড়াতাড়ি করে ফেলছি বা কোন একটা কমান্ড হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছো? একজন ওমাইয়া কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। হুম। আচ্ছা ঠিক আছে, তুমি খুব সুন্দর করে নোট নাও, ভালো লাগছে বিষয়টা আমার কাছে। আচ্ছা, এটা এন্ড পয়েন্টে একটা পয়েন্ট দিয়ে রাখি যাতে কার্ভটা কোথায় শেষ শেষ আমার বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো কতগুলো পয়েন্ট পাইছি আমি। এখন পয়েন্ট বেশ কয়েকটা পাইছি আমি। ও, দুই। এইটাকে বলা হবে কার্ভেচার কন্টিনিউটি। কেন কার্ভেচার কন্টিনিউটি বলা হবে? এর কারণ হচ্ছে এই যে লাইন, এই কার্ভটা শেষ হয়েছে এই পয়েন্টে, তাই না? এই যে সরাই দিলে বুঝতেছো যে এই কার্ভটা শেষ হয়েছে এই পয়েন্টে। এখন আমি যখন এই কন্ট্রোল পয়েন্ট গুলো অন করতেছি, দেখো এখানে 3টা পয়েন্ট ওর সাথে একই লাইনে আছে। এই কন্ট্রোল পয়েন্টটা হচ্ছে এই কার্ভের, এই যে এই কন্ট্রোল পয়েন্টটা, এই কন্ট্রোল পয়েন্টটা হচ্ছে এই কার্ভের। আর এটা যখন আমি অন করতেছি, এই জিনিসটা মাথায় রাখবা, এই যে দেখো এই 3টা কন্ট্রোল পয়েন্ট এই কার্ভের 1 2 3, এই 3টা কন্ট্রোল পয়েন্ট কিন্তু এই কার্ভের এই ফার্স্ট কন্ট্রোল পয়েন্টের সাথে একই লাইনে আছে। এভাবে যদি 3টা কন্ট্রোল পয়েন্ট একটা লাইনে থাকে, সেটাকে বলা হয় তোমার কার্ভেচার কন্টিনিউটি। ঠিক আছে। এখন এটা যদি আমি ট্যানজেন্ট কন্টিনিউ করতে চাই, এখন একটা, দুইটা, তিনটা, এটাকে বলা হয় হচ্ছে ট্যানজেন্ট কন্টিনিউটি, যেটা তোমরা সবাই মোটামুটি করতে পারছো। একমাত্র আমি দেখলাম আহমেদি মনে হয় কার্ভেচার কন্টিনিউটিটা অ্যাটেন্ড করছে। যাই হোক, আচ্ছা আর কেউ কি জয়েনের জন্য ওয়েট করতেছে নাকি না সবাই জয়েন করছে? আচ্ছা, যারা আছে তাদের নিয়ে আমি শুরু করতেছি। আজকে আমাদের বেসিকলি করাবো হচ্ছে আমরা সারফেস, বুঝছো? ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যালো। বলো ভাইয়া, বলো। হ্যাঁ ভাইয়া বলো। ওই গ্রুপে একজন বলতেছে ইয়া পায় নাই, লিংক পায় নাই। লিংক পায় নাই আরেকজন বলতেছে? ফাহিম সৌমিক, দেখি তো ফাহিম সৌমিক আমার লিস্টে আছে কিনা। ফাহিম সৌমিক তো আমার লিস্টে আছে, ওকে তো আমি পাঠাইছি।
লিংক পাই নাই, এত বিগার। আচ্ছা, ওকে ব্যক্তিগতভাবে পাঠাই দিই, তাহলে লিংক শেয়ার করবো। আচ্ছা, ঠিক আছে। একটু আগে যা করলাম তাতে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, একটু কোয়েশ্চেন থাকলে বলো, অথবা একটু যদি সহজ করে দেখে, আমি যদি স্ট্রেট লাইন দিয়ে দেখানোর চেষ্টা করি এখানে, আর এইখানে এই দুইটা কার্ভ আমরা মিলাতে চাই। এই দুইটা কার্ভ, একটা তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই যে এটা এটা এটা, এই যে একভাবে মিলে গেল। এটা হচ্ছে ট্যানজেন্ট কন্টিনিউটি। ট্যানজেন্ট কন্টিনিউটি কি জন্য? কারণ এই কার্ভের সাথে অ্যালাইনে মাত্র দুইটা কন্ট্রোল পয়েন্ট আছে, আবার এই কার্ভের সাথে অ্যালাইনে মাত্র দুইটা কন্ট্রোল পয়েন্ট আছে। এটাকে বলা হয় ট্যানজেন্ট কন্টিনিউটি। এই ট্যানজেন্ট কন্টিনিউটিকে আমি যদি কার্ভেচার কন্টিনিউটি করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে একটা লাইন টানবো, এখান থেকে একটা লাইন টানবো, এক্সট্রা লাইন গুলো ট্রিম করে দিব। এখন পয়েন্ট নিব, এই যে এন্ডে একটা পয়েন্ট নিব, মিডে একটা পয়েন্ট নিব, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্যানজেন্ট কন্টিনিউটি। যদি একটা সারফেস টানি তাহলে দেখতে পারবা, এক্সট্রুড যদি করি, সারফেস মিলছে ঠিকই, কিন্তু গতকাল যেটা দেখাইতেছিলাম এখানে একটা দাগ দেখা যেতেছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট কন্টিনিউটি। কেন ট্যানজেন্ট কন্টিনিউটি বলতেছি? কারণ এখানে কন্ট্রোল পয়েন্ট কয়টা অ্যালাইনে আছে, কন্ট্রোল পয়েন্ট, এগুলো কিন্তু এক্সট্রা পয়েন্ট, এগুলো আপাতত মনে করো আমি হাইড করে দিলাম। এই যে মাত্র একটা এক জোড়া কন্ট্রোল পয়েন্ট একই লাইনে আছে। এই কার্ভের সাথে অ্যালাইন বরাবর দুইটা কন্ট্রোল পয়েন্ট, আবার এই কার্ভের সাথে অ্যালাইনে দুইটা কন্ট্রোল পয়েন্ট। এটা হচ্ছে ট্যানজেন্ট কন্টিনিউটি। এখন আমি এটাকে যদি কার্ভেচার কন্টিনিউটি করতে চাই, দেখো এটাই হচ্ছে ডিফারেন্সটা এখানেই। আগে ছিল কিন্তু তোমার এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা আগে ছিল না, খেয়াল আছে? এই দুটা পয়েন্ট ছিল না, এখন আমি এক্সট্রা দুইটা কন্ট্রোল পয়েন্ট অ্যাড করছি। এই দুইটা কন্ট্রোল পয়েন্ট অ্যাড করার ফলে এখানে যে কন্টিনিউটিটা হয়েছে সেটাকে বলা হয় কার্ভেচার কন্টিনিউটি। এই যে এখানে পাশাপাশি তিনটা কন্ট্রোল পয়েন্ট একই লাইনে আছে, এই কার্ভের সাথে অ্যালাইনে তিনটা কন্ট্রোল পয়েন্ট, এই কার্ভের সাথে অ্যালাইনে তিনটা কন্ট্রোল পয়েন্ট, ঠিক আছে? ভাই এটা কি জাস্ট পয়েন্ট এড করব নাকি হচ্ছে কন্ট্রোল পয়েন্ট থেকে হচ্ছে ইনসার্ট করব যেটা? কন্ট্রোল পয়েন্ট থেকে তুমি যদি নতুন করে কার্ভ জেনারেট করো, সেক্ষেত্রে তুমি চাইলে কন্ট্রোল পয়েন্ট দিয়েও করতে পারো। কন্ট্রোল পয়েন্ট গুলো তুমি যদি টেনে 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 এখানে নিয়ে আসো, ওটাও করতে পারো। যেমন এখানে যদি আমি একটা র্যান্ডম একটা কার্ভ টানি, টানলাম, রিবিল্ড দিব, রিবিল্ড দিলাম, এই পয়েন্টটা মনে করো এখানে নিয়ে আসলা, এই পয়েন্টটা মনে করো এখানে নিয়ে আসলা, এভাবে করা যেতে পারে। কিন্তু আপাতত এই রিবিল্ডের কাজে আমরা আজকে সারফেস নিয়ে যখন কাজ করবো তখন রিবিল্ডে যাব, ঠিক আছে? তাহলে আমি আজকের সারফেস এরিয়া শুরু করে দিই। কার্ভ নিয়ে আর করে কোনো কোশ্চেন আছে আপাতত? আমি সমস্যা নাই, তোমাদের যত কোশ্চেন থাকবে আমি সব কোশ্চেনের আনসার দিব, কোনো ইস্যু না। ইভেন সেশন যখন শেষ হয়ে যাবে, যে কোনো প্রবলেম দরকার হয় হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রবলেম সলভ করা যাবে, কোনো সমস্যা নেই, যে কোনো প্রবলেম সলভ করা যাবে। আচ্ছা ভাই, তো তাহলে বেসিক্যালি হচ্ছে মিড পয়েন্ট গুলো অ্যাড করলে আমি কার্ভেচার কন্টিনিউটি পাবো, মানে মিড পয়েন্ট গুলো যে আনি। তুমি মিড পয়েন্ট না এনে এই পয়েন্টটা অন্য যে কোনো জায়গায় আসতে পারতো, এই পয়েন্টগুলো এখানেও আসতে পারতো, যতক্ষণ পর্যন্ত তোমার জাস্ট তিনটা পয়েন্ট থাকলেই হয়েছে। এই দেখো পয়েন্টগুলো ডিলিট করে দিলাম। এই দেখো কন্ট্রোল পয়েন্ট কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। এটা তুমি এখানে আনো, এটা তুমি এখানে আনো, ইট ডাজন্ট ম্যাটার, কার্ভেচার কন্টিনিউটি আছে যতক্ষণ পর্যন্ত অ্যালাইনে এই কার্ভের সাথে এক লাইনে তিনটা কন্ট্রোল পয়েন্ট আছে, এবং এই কার্ভের সাথে এক লাইনে তিনটা কন্ট্রোল পয়েন্ট আছে। এখন তুমি বলতে পারো এটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন দিয়ে এখন তো আমাদের হিসাবটা অনেক সহজ হয়ে গেল। আচ্ছা, আমি যদি এখন কার্ভ লাইনই করতে চাই, কার্ভ লাইনে জিনিসটা করে দেখাই। এটা একটা কার্ভ, তারপর মনে করো হ্যাঁ, এখন মনে করি এই দুটা কার্ভ আমরা মিলাতে চাই, কার্ভেচার কন্টিনিউটি করবো। কার্ভেচার কন্টিনিউটি করার জন্য এই যে প্রথমে কাজ হচ্ছে আমাদের ট্যান আঁকা, এই যে ট্যান আঁকা। এখন ট্যান আঁকতে যদি তোমাদের অনেক সময় অনেকেরই তোমার ট্যান স্ন্যাপ করতে প্রবলেম হইতেছে, আমি শুনতেছি, তো কোনো সমস্যা না। দুইটার কার্ভেরই কন্ট্রোল পয়েন্ট অন করবা, কন্ট্রোল পয়েন্ট অন করে কার্ভ টানবা, এখান থেকে এই পর্যন্ত কার্ভ টানো একটা,
এখান থেকে এই পর্যন্ত কার্ভ টানা একটা, তারপর করবা স্কেল 1D, স্কেল 1D, 1D ক্লিক করবা। আচ্ছা, এখানে তুমি একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো রাইনোতে, তুমি চাইলে আগে কমান্ড দিয়ে তারপর যে জিনিসের উপর কমান্ড অ্যাপ্লাই করবা সেটাকে সিলেক্ট করতে পারো, অথবা দা আদার ওয়ে অ্যারাউন্ডও করতে পারো। আগে তুমি জিনিসটা সিলেক্ট করে তারপর স্কেল 1D দিতে পারো, তখন জিনিসটা অলরেডি সিলেক্টেড হয়ে আছে। কিন্তু তুমি যদি শুরুতে শুধু স্কেল 1D লেখো, তাহলে দেখো জিজ্ঞেস করবে সিলেক্ট অবজেক্টস টু স্কেল, এই অবজেক্টকে আমি স্কেল করতে চাই। কিন্তু আমি যদি প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে তারপর স্কেল 1D লিখি, তখন রাইনো বুঝে যাবে আমি অলরেডি এই জিনিসটাকে স্কেল 1D করতে চাচ্ছি, সো আমাকে আলাদাভাবে জিজ্ঞেস করবে না যে আমি কোন অবজেক্টটাকে স্কেল করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি স্কেল 1D লিখলাম, সিলেক্ট অবজেক্টস টু স্কেল, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার অথবা স্পেস দিলাম, এন্ডে ক্লিক করলাম, এন্ডে ক্লিক করলাম, তারপর যত দূর খুশি বড় করো করবো। একইভাবে এটাও করব। আচ্ছা, এটা ইন্টারসেকশন পয়েন্ট নিয়ে এক্সট্রা কার্ভ গুলো ট্রিম করে দিই। আচ্ছা, এখন যেই ভাইকে জেনে জিজ্ঞেস করছিলা যে মিড পয়েন্টেই হইতে হবে কিনা, ব্যাপারটা হচ্ছে নট নেসেসারিলি যে মিড পয়েন্টে হইতে হবে তা না, তুমি পয়েন্ট গুলো এখানকার যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, মিড পয়েন্টে যে হইতে হবে তার কোনো বাধ্যবাধকতা নাই। এখন এই যে এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব, শুরু করবো, এখান থেকে শুরু করবো। দেখছো, মানে বটম লাইনটা হচ্ছে তোমার পয়েন্টটা এই কার্ভের সাথে এই যে এক লাইনে থাকতে হবে, এই লাইন বরাবর থাকতে হবে, এই লাইনটা বরাবর থাকতে হবে। আবার একইভাবে এই কার্ভের সাথেও এই পয়েন্ট গুলোকে এই যে এই কন্ট্রোল পয়েন্টের সাথে অ্যালাইনে এইভাবে থাকতে হবে। তিনটা যদি কন্ট্রোল পয়েন্ট নিয়ে কাজ করে, যে তিনটা কন্ট্রোল পয়েন্ট, এদিকেও তিনটা কন্ট্রোল পয়েন্ট, এদিকেও তিনটা কন্ট্রোল পয়েন্ট, সেক্ষেত্রে এটা হবে কার্ভেজের কন্টিনিউটি। আর যদি দুইটা কন্ট্রোল পয়েন্ট ইউজ করো সেটা হবে ট্যানজেন্ট কন্টিনিউটি। বুঝা গেছে নাকি না, কোনো গ্যাপ আছে? ভাইয়া বুঝতে পারছো? কে ভাইয়া, কে কথা বলতেছিলা? প্রবলেম কার হচ্ছিল? হ্যাঁ বুঝতে পারছি এগুলো। আসলে তুমি খুব দুর্বল ভাবে বলছো ভাই, বুঝতে পারছি, সমস্যা নেই, প্যারা না থাকলে না বলো, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। না না ভাই বুঝছি, সমস্যা নেই। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, না বুঝলে পরে আমাকে পার্সোনালি নক করো, কোনো অসুবিধা নেই, এভরি প্রবলেম ইজ সলভেবল। আচ্ছা, আর তাহলে আচ্ছা আমরা সারফেসে আসি। আজকে আমরা সারফেস নিয়ে কাজ করব। সারফেস জেনারেশনের অনেক কমান্ড আছে বুঝছো, আমি এখানে মাত্র কয়েকটা কমান্ড তোমাদের দেখাইছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে হাউ সারফেস জেনারেট করার বেস্ট ওয়ে কি, এটার কোনো অ্যান্সার নেই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, নো ওয়ে ইজ বেস্ট ওয়ে। এর কারণ হচ্ছে তুমি কোন কমান্ড দিয়ে বা কোন মেথড অ্যাপ্লাই করে সারফেস জেনারেট করবা, নট নেসেসারিলি জাস্ট একটা জাহাজে, তোমার যে কোনো জিনিসেরই সারফেস জেনারেট করা লাগতে পারে। সারফেস জেনারেশনের বেস্ট ওয়ে ডিপেন্ড করবে তোমার কাছে কি কি ইনফরমেশন আছে তার উপর। তোমার কাছে পয়েন্ট ক্লাউড থাকলে তুমি একভাবে জেনারেট করবা, তোমার কাছে অফসেট ডাটা থাকলে তুমি আরেকভাবে জেনারেট করবা, তোমার কাছে লাইন স্প্লাইন দেওয়া থাকলে তুমি একভাবে জেনারেট করবা, লাইন্স গুলো 2 ডাইমেনশনে দেওয়া থাকলে একভাবে জেনারেট করবা, লাইন্স গুলো কেউ যদি যত্ন করে আদর করে তোমাকে 3 ডাইমেনশনে দিয়ে দেয় তাহলে তুমি সেটার জন্য আরেক ধরনের প্রসেস ইউজ করবা। তো সারফেস জেনারেশনের আসলে অসংখ্য অগণিত উপায় আছে, কোনো শেষ নাই। তুমি যেই উপায়টা ব্যবহার করবা সেটা ডিপেন্ড করবে তোমার কোন প্রসেস পছন্দ, এক নাম্বার, তার উপর দ্বিতীয়ত তোমার হাতে কি কি ইনফরমেশন আছে তার উপর। ঠিক আছে, তো দেখো প্রথম সারফেস জেনারেশনের যে কমান্ডটা আমরা দেখবো সেটাকে বলা হচ্ছে প্ল্যানার। প্ল্যানার যদি লিখি প্ল্যানার সার্ফ, SRF, প্ল্যানার সার্ফ, এই কমান্ডটা আমি ক্লিক করলাম। এখন বলছে সেট প্ল্যানার কার্ভস টু বিল্ড সারফেস। প্ল্যানার কার্ভ মানে প্রত্যেকটা কার্ভকে একই প্লেনে থাকতে হবে, এই প্রত্যেকটা কার্ভ একই প্লেনে আছে। ঠিক আছে, সিলেক্ট করলাম, সবগুলো এন্টার দিলাম, একটা সারফেস করে ফেলছে। খুবই সিম্পল, কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের একটা এক্সাম্পল দেখে, এই কার্ভটাই যদি তোমার সবগুলো যদি একই প্লেনে না থাকতো, এটা একটু উঁচা করে দিলাম, তাহলে ইন্টারেস্টিং ব্যাপার দেখো, সবগুলা কার্ভ এখন আর এক প্লেনে নাই। এটা কি রিয়েলাইজ করতে পারতেছো? সবগুলা কার্ভ যে একই প্লেনে নাই। এতক্ষণ কিন্তু কার্ভগুলো ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট ছিল অ্যাজ ইন মনে করো একটা প্লেনের মধ্যেই সবগুলো ছিল, একটা প্লেনে অ্যাজ ইন ওর জাস্ট 2 ডাইমেনশনাল ভ্যালু ছিল, ওর জাস্ট এক্স এর ভ্যালু ছিল আর ওয়াই এর ভ্যালু ছিল, জেড এর কোনো ভ্যালু ছিল না। কিন্তু এখন যখন আমি কন্ট্রোল পয়েন্টে চেঞ্জ করে দিচ্ছি, এই যে দেখো এই কার্ভটা একটু উঁচা হয়ে গেছে, আগে এরকম ছিল এই ভিউতে, এই ভিউতে দেখলে এখন উঁচা হয়ে গেছে। এখনই যখন আমি প্ল্যানার সারফেস কমান্ডটা দিব তখন ওয়ান নিবে না,
প্ল্যানার সার্ভ যখন দিব, সিলেক্ট করলাম কার্ভ গুলা, এন্টার দিলাম, এই যে কার্ভস মাস্ট ফর্ম ক্লোজড প্ল্যানার লুপস, মানে প্রত্যেকটা কার্ভকে একই প্লেন বরাবর থাকতে হবে। এখন কার্ভ গুলো তোমার যে কোনো রকম হইতে পারে, যেমন এখানে যদি মনে করো আমি অনেকগুলা কার্ভ নেই, একটা কার্ভ, দুইটা কার্ভ, তিনটা কার্ভ, চারটা কার্ভ, পাঁচটা কার্ভ, ছয়টা কার্ভ, এখানে ছয়টা কার্ভ আছে, 1 2 3 4 5 ছয়টা কার্ভ। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কার্ভই হচ্ছে একই প্লেনে আছে, একই প্লেন বরাবর আছে, ফ্ল্যাট, ঠিক আছে। এবং দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে, একে হচ্ছে কার্ভ গুলা একই প্লেনে থাকতে হবে, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কার্ভ গুলাকে একটা লুপ ফর্ম করতে হবে, মানে মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না। মনে করি এখানে যদি একটা গ্যাপ থাকে, এই যে একটু গ্যাপ থাকে, আমি প্ল্যানার সারফেস কমান্ডটা দিব, প্ল্যানার সারফ দিব, সবগুলো সিলেক্ট করে এন্টার দিলাম। কার্ভস মাস্ট ফর্ম ক্লোজড প্ল্যানার লুপস, তার মানে দুইটা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ওদের এক প্লেনে থাকতে হবে এবং ওদেরকে একটা লুপ ক্রিয়েট করতে হবে, কোনো যাতে গ্যাপ না থাকে, ঠিক আছে। প্ল্যানার সার্ফ দিব, প্ল্যানার ড্রয়িং ইজ অফ, অন, সেন্টার অন, এই অন, ঠিক আছে। প্ল্যানার সার্ফ, দেখছো এই কমান্ডে কারো কোনো প্রবলেম আছে? কমান্ড বুঝতে পারছো? ভাই একটু আগে যে দেখাইলেন যে হচ্ছে একটু উপরে উঠে গেছে, ওইটা কি হচ্ছে ক্রস করে গেছিল দেখে একটা লাইন আরেকটাকে, এটার জন্য প্ল্যানার? নট নেসেসারিলি ক্রস করে। এই যে দেখো, আমি যদি এখানেই দেখাই একটা প্লেন, এই জিনিসটা এখন এই যে দেখো, এই বরাবর হচ্ছে তোমার এক্স, এই বরাবর হচ্ছে ওয়াই, এটা তো রিয়েলাইজ করতে পারতেছো তাই না? আর আমি যদি উপরের দিকে যাই, এখানে হচ্ছে জেড। এই কার্ভটা তুমি যদি অন্যান্য ভিউ থেকে দেখো, এটা হচ্ছে টপ ভিউ। এই কার্ভটা যদি আমি উপর থেকে দেখি, কার্ভটা উপর থেকে দেখতে হচ্ছে এরকম। আর কার্ভটা যদি আমি, বা লুপটা উপর থেকে দেখতে এরকম, লুপটা পার্সপেক্টিভ এরকম। আর লুপটা যদি এভাবে তুমি দেখো অন্য দুইটা ভিউতে, অন্য কোনো প্লেনে, ওদের কিন্তু জেড অ্যাক্সিসে কোনো ভ্যালু নাই, দেখছো? জেড বরাবর কোনো ভ্যালু নাই, কিন্তু একটা কার্ভ। হ্যাঁ হ্যাঁ, কিছু বলতে নিছিলে আপু, বলো। আচ্ছা, এটাই যদি মনে করো টেনে উপরে তুলে দাও, মনে করো এভাবে তুলে দিলা, ওরা এখন কিন্তু লুপ ফর্ম করছে ঠিকই, কারণ কার্ভগুলোর মধ্যে কোনো গ্যাপ নাই, ও প্রত্যেকটা কার্ভই আচ্ছা, একটা একটার সাথে টাচ হয়ে আছে, হ্যাঁ ঠিক আছে। উঠাই দিয়ে ঝামেলা যেটা হয়েছে, ও কিন্তু আর একটা প্লেনে নাই, ওর প্লেনটা চেঞ্জ হয়ে গেছে। এখনই যখন তুমি প্ল্যানার সার্ভ দিবা, তখন আমার নিবে না আর কি। এই যে কার্ভস মাস্ট ফর্ম ক্লোজ প্ল্যানার লুপস, ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? নো কোশ্চেনস? আচ্ছা, আমি একটু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চেক করতেছি। গ্রুপে জয়েন করতে চাচ্ছে 18 জন আছে। আচ্ছা ঠিক আছে, এর পরের কমান্ডে আমরা চলে যাই। পরের কমান্ড হচ্ছে সুইপ। সুইপ ব্যাপারটা হচ্ছে কিছুই না, এটা দেখো, এটা হচ্ছে একটা হাফ সার্কেল। আমি যেটা করব, এই কার্ভটাকে এই কার্ভ বরাবর সুইপ করব। সুইপ, মনে করো এই জিনিসটাকে এভাবে ও বরাবর টেনে 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 নিয়ে যাব, তাহলে ও যেই ফর্মটা ক্রিয়েট করবে সেটাই হচ্ছে সুইপ 1। এখন এক্সাম্পল হিসেবে সুইপ লিখবো, সুইপ 1, সুইপ 1। এখন বললো সিলেক্ট রেইল। রেইল মানে যে কার্ভটা বরাবর তুমি এই কার্ভটাকে টেনে টেনে নিয়ে যাবা, এটা হচ্ছে রেইল। সিলেক্ট রেইল, রেইল সিলেক্ট করলাম। তারপর বলবে সিলেক্ট ক্রস সেকশন কার্ভস, সিলেক্ট ক্রস সেকশন কার্ভস। জিনিসটা বুঝতে পারছো? সুইপটা কি? সুইপটা বেসিক্যালি কিছুই না, এখানে একটা হাফ সার্কেল, এই হাফ সার্কেলটাকে তুমি যদি এই বরাবর টেনে নিয়ে যাও, টানতে 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 এই বরাবর নিয়ে আসো, তাহলে যে সার্ফেসটা ক্রিয়েট করবে, ঠিক আছে। দেখো সুইপ, সুইপ 1। প্রথমে সিলেক্ট রেইল, রেইল মানে যেটা বরাবর তুমি টানবা, এটা বরাবর টানবো। সিলেক্ট, সিলেক্ট ক্রস সেকশন কার্ভস, এটা হচ্ছে ক্রস সেকশন হবে, ক্রস সেকশন দিলাম। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি চাইলে এখানে, ওকে এখানে ধরো নিয়ে আসলাম, এখন ওকে একটু চেঞ্জ করে দিলাম হালকা। এখন সুইপ আবার দিব,
সুইপ 1, সিলেক্ট রেল। এখন ক্রস সেকশন কার্ভ আমার দুইটা আছে। এখন দেখো সারফেসটা কিরকম হবে, দেখছো এখানে সে থেমে যাবে। সুইপটা বুঝতে কারো সমস্যা আছে? এনি কোয়েশ্চেন্স? সুইপ দিয়ে কি করা যেতে পারে বলো তো? হ্যাঁ, সুইপ দিয়ে তুমি সাধারণত যেটা করে ইউজুয়ালি পাইপ জেনারেট করে আর কি। তোমার পাইপ অনেক কমপ্লিকেটেড হতে পারে। এখন এটাই মনে করো, এটি যদি এরকম হয়, এরকম হয়, তাহলে সুইপটা কিরকম হবে? সুইপ 1, সিলেক্ট রেল, সিলেক্ট ক্রস সেকশন কার্ভস। বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে মজার বিষয়। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখন আমরা আসবো সুইপ 2 তে। সুইপ 2 তে বেসিক্যালি যেটা হবে, এই জিনিসটা দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা, আগে রেল ছিল একটা, এখন রেল হবে দুইটা। এখন ব্যাপারটা হচ্ছে, এই কার্ভটাকে আমি এই বরাবর টানবো, আবার এই বরাবর টানবো। এখন জিনিসটা তোমরা যদি ইনটিউটিভলি চিন্তা করে ট্রাই করো, ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ এরকম। মনে করো তোমরা কেউ একজন এই কার্ভটা আর এই কার্ভটা, এই দুই কার্ভে এখানে একটা পা এখানে একটা পা দিয়ে হাঁটার চেষ্টা করতেছো, ঠিক আছে? তুমি যত সামনে আগাবা তোমার হাঁটতে একটু কষ্ট হবে। কেন? কারণ প্রতিটা মুহূর্তে তুমি যদি তোমার পায়ের পাতাটাকে এই লাইনের অ্যালং এ রাখতে চাও, এই লাইন বরাবর রাখতে চাও, তাহলে তোমার পাটা আস্তে আস্তে স্প্রেড করতে হবে, অনেক ফাঁকা করতে হবে, এবং শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে এই পর্যায়ে এসে তুমি আর দাঁড়াই থাকতে পারবে না, তোমার পাটা এত বেশি ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? এই এই ইনটুইটিভ এক্সাম্পলটা দিলাম এই জন্য, কারণ এখন এই সারফেসটা দেখতে কাইন্ড অফ এরকম হবে। সুইপ 2, সুইপ 2 কি? সুইপ 2 দিলাম। সিলেক্ট ফার্স্ট রেল, এই যে একটা রেল। সিলেক্ট সেকেন্ড রেল, এই যে আরেকটা রেল। এখন সিলেক্ট ক্রস সেকশন কার্ভস। বুঝতে পারছো? বুঝা যাচ্ছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা দেখতে কাইন্ড অফ তোমার মনে করো একটা হর্নের মতো মনে হচ্ছে। হর্ন এজ ইন গেব্রিয়েলস হর্ন বা সিঙ্গা, সেটাই বলো। আবার মজার একটা বিষয় হচ্ছে, এই জিনিসটা তুমি আরেকভাবে জেনারেট করতে পারবা, এই সেম জিনিস। এই যে সারফেসটা আমি জেনারেট করলাম, এই সারফেসটা তুমি রিভলভ করেও করতে পারবা। এখন রিভলভ কিভাবে করবা? ভলিউম অফ রেভলিউশন মনে আছে তোমাদের? ইয়েতে পড়ছিলা যে, ইন্টিগ্রেশনে পড়ছিলে, ইন্টিগ্রাল ক্যালকুলাসে ভলিউম রেভলিউশন করা মনে আছে? আচ্ছা, ভলিউম অফ রেভলিউশন, আমি এখন এই জিনিসটাকে যেটা করব, এই কার্ভটাকে ঘুরাবো এই কার্ভের উপর দিয়ে। কিভাবে ঘুরাবো দেখো, রিভলভ করব, রিভলভ, রিভলভ, সিলেক্ট কার্ভস টু রিভলভ। এই কার্ভটাকে আমি রিভলভ করব। স্টার্ট অফ রিভলভিং অ্যাক্সিস। বুঝতে পারতেছো কি হইতেছে জিনিসটা? বুঝা যাচ্ছে? জি ভাইয়া। আমি কিন্তু সেম জিনিসটাই জেনারেট করতে পারতেছি, দুইটা কিন্তু দুই কমান্ড দিয়ে করছি। একটা করলাম সুইপ কমান্ড দিয়ে, একটা করলাম রিভলভ কমান্ড দিয়ে। তার মানে পয়েন্টটা হচ্ছে, তোমার একই ধরনের সারফেস জেনারেট করার তোমার আসলে মাল্টিপল ওয়ে থাকতে পারে। এখন তুমি কিভাবে সারফেস জেনারেট করবে পুরোপুরি ডিপেন্ড করবে তোমার কাছে কি কি ইনফরমেশন আছে তার উপর। এই যে তাহলে রিভলভ কমান্ডটা যখন আলাদা যেহেতু ছিলই, রিভলভ কমান্ডটা তোমাদেরকে আরেকবার দেখাই দিই। রিভলভ কমান্ডটা হবে হচ্ছে যে রিভলভ, রিভলভ করবো কাকে? এইটার অ্যারাউন্ডে। এখন রিভলভ করার জন্য কিন্তু আমার মনে করো এই কার্ভটার দরকার নেই, এই কার্ভটা তোমাকে জাস্ট বুঝানোর জন্য দিছিলাম। আচ্ছা, রিভলভ করবো, ওকে রিভলভ করবো। রিভলভ যদি করতে চাই, রিভলভ কমান্ড সিলেক্ট করে এন্টার দিব। স্টার্ট অফ রিভলভিং অ্যাক্সিস মানে এই কার্ভটাকে আমি এই অ্যাক্সিসের চারিদিকে ঘুরাবো, ঘুরায় ঘুরায় ও যে সারফেসটা জেনারেট করবে সে সারফেসটা হবে রিভলভ সারফেস। রিভলভ, রিভলভ, সিলেক্ট কার্ভস টু রিভলভ, স্টার্ট অফ রিভলভ অ্যাক্সিস। আচ্ছা, তুমি আবারও যেটা বলতেছি, মানে কখন ক্লিক করতে হবে, কখন এন্টারপ্রেস করতে হবে এই জিনিসগুলা দিয়ে, বা কখন সিলেক্ট করতে হবে, আগে সিলেক্ট করে কমান্ড দিব নাকি কমান্ড সিলেক্ট করে কমান্ড নিয়ে তারপর সিলেক্ট করব, এই জিনিসগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। তুমি জাস্ট রায়নো তোমাকে যেই ইনস্ট্রাকশন গুলো দিতেছে, যে ইনস্ট্রাকশন গুলো আমাদেরকে দিতেছে, আমরা সিম্পলি সেই ইনস্ট্রাকশন ফলো করবো। এখন আমি রিভলভ করতে চাইলে রিভলভ লিখবো, রিভলভ লেখার পর আমাকে বলবে যে সিলেক্ট কার্ভস টু রিভলভ, তুমি কোন কার্ভ কি রিভলভ করতে চাও? আমি এই কার্ভটি রিভলভ করতে চাই, আমি ক্লিক করবো। ক্লিক করার পর আমাকে বলছে সিলেক্ট কার্ভস টু রিভলভ, প্লিজ এন্টার ওয়েন ডান। আমি এই কার্ভটাই শুধু রিভলভ করবো, অন্য কোনো কার্ভ এখন রিভলভ করবো না। যেহেতু আমাকে বলছে এন্টার ওয়েন ডান, তার মানে কার্ভ সিলেক্ট করা হয়ে গেলে আমাকে এন্টার দিতে বলছে, এন্টার দিলাম। তারপর বলছে স্টার্ট অফ রিভলভ অ্যাক্সিস, রিভলভ অ্যাক্সিসের স্টার্ট হবে এখানে, রিভলভ অ্যাক্সিসের শেষ হবে এইখানে। এখন দেখো স্টার্ট অ্যাঙ্গেল আমি জিরো অ্যাঙ্গেল থেকে শুরু করব, জিরো অ্যাঙ্গেল থেকে শুরু করব। রেভলিউশন অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলে গিয়ে শেষ করব? মনে করো 90 তে গিয়ে শেষ করব। দেখছো, জিরো থেকে শুরু হয় 90 থেকে শেষ হয়েছে।
জিনিসটাকে বুঝতে পারছো? 0 থেকে শুরু হয়েছে 90 দিকে শেষ হয়েছে। এখন এই জিনিসটা যদি আমি 90 না দিয়ে 180 দিতাম তাহলে কি হতো? রিভলভ, সিলেক্ট কার্ভস রিভলভ, সিলেক্ট করলাম, স্টার্ট অফ রিভলভ অ্যাক্সিস, স্টার্টিং অ্যাঙ্গেল হবে 0 তে আর রেভলিউশন অ্যাঙ্গেল হবে 180 তে। বুঝা গেছে? তাহলে পুরো জিনিসটাকে যদি আমি আগাগোড়া রিভলভ করতে চাই তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল ইনপুট দিতে হবে কেউ বলতে পারবে? পুরোটাকে যদি আমি রিভলভ করতে চাই, এটাকে একটা চোঙ্গার মতো যদি বানাইতে চাই, 360 360, নাইস, রিভলভ, সিলেক্ট কার্ভস রিভলভ, সিলেক্ট করলাম, স্টার্ট অফ রিভলভ অ্যাক্সিস, এন্ড অফ রিভলভ অ্যাক্সিস, স্টার্ট অ্যাঙ্গেল 0, 0 দিয়ে এন্টার দিলাম, রেভলিউশন অ্যাঙ্গেল 360, নাইস, বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল রেভলিউশন নিয়ে। হোপফুলি কারো কোনো প্রবলেম এটা নাই। কোন দিকে এটা কোন দিকে ঘুরে? তুমি যেদিকে ঘুরো Anti-clockwise ওদিকে ঘুরবে। তুমি নেগেটিভ অ্যাঙ্গেল দিলে নেগেটিভ দিকে ঘুরবে, পজিটিভ অ্যাঙ্গেল দিলে পজিটিভ দিকে ঘুরবে। দেখাই গেছে, এই যে দেখো, রিভলভ, রিভলভ, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে সবসময় পজিটিভ, তাই না? তার মানে এখন যদি স্টার্ট অ্যাঙ্গেল 0, আমি যদি এখানে নেগেটিভ 90 দেই সেক্ষেত্রে উপরের দিকে যাবে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ, ক্লকওয়াইজ পজিটিভ। ঠিক আছে, ও এখানে এইভাবেই দেখে আর কি। সাইন কনভেনশন তুমি তোমার মতো চেঞ্জ করতে পারো, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আর সবচেয়ে মজা হচ্ছে তুমি যদি সিম্পলি নিজের মতো মানে অ্যাঙ্গেল না দিয়ে জাস্ট একেবারে ইনটুইটিভলি ধরে রিভলভ করা আর কি। তোমার মতো যতদূর ইচ্ছা, যতদূর না নিবা, পুরোটা নিলে পুরোটা নিবা, অর্ধেক নিলে অর্ধেক নিবা, তোমার মনের মতো। অথবা এখানে 90 না দিয়ে তুমি মনে করো 45 দিলা, 45 অর্ধেক রেভলিউশন হইলো, পুরোপুরি হইলো না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, একটু আগে প্ল্যানার সারফেসে আমরা একটা প্রবলেম ফেস করতেছিলাম। প্রবলেমটা হচ্ছে এই কার্ভগুলো দেখো, এই কার্ভগুলো কি তোমার একই প্লেনে আছে? এই কার্ভগুলো কি একই প্লেনে আছে? না ভাই, No, একই প্লেনে নাই। কার্ভগুলো একই প্লেনে নাই। একই প্লেনে না থাকার কারণে আমরা এই জিনিসটা দিয়ে প্ল্যানার সারফেস করতে পারবো না। এই যে সিলেক্ট করে যদি প্ল্যানার সারফেস দেই, এই যে বলছে কার্ভস মাস্ট ফর্ম ক্লোজ প্ল্যানার লুপস, এটা প্ল্যানার না। তো এই ধরনের সারফেস জেনারেট করতে হইলে আমাকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে এজ কমান্ড। ঠিক আছে, এজ সারফেস, ED, এই যে চলে আসছে এজ সারফেস, এজ সারফেস সিলেক্ট করলাম, সিলেক্ট 2, 3 or 4 কার্ভস। একটা জিনিস মনে রাখবা, এজ সারফেসের জন্য সবচেয়ে ভালো রেজাল্ট পাবা যখন কার্ভগুলো তোমার একটা একটার সাথে কানেক্টেড থাকবে। তোমার 2টা কার্ভ দিয়ে তুমি এজ সারফেস করতে পারো, তুমি 3টা কার্ভ দিয়ে করতে পারো, 4টা কার্ভ দিয়ে করতে পারো, আই এম সরি, হাইয়েস্ট 4টা কার্ভ দিয়ে করতে পারো। আচ্ছা, এখন সবগুলো সিলেক্ট করলাম, এটা হচ্ছে সারফেস। এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, এই মনে করো র্যান্ডম 2টা পয়েন্ট আছে, এই 2টা পয়েন্ট দিয়ে কয়টা রেখা আঁকা যেতে পারে? কে বলতে পারবে? সরলরেখা একটি, আর কার্ভ তো হয় অনেকগুলো আঁকানো যায়। আমি জাস্ট বললাম রেখা, আমি সরল বলিনি, বক্র বলিনি, কয়টা আঁকা যেতে পারবে? জাস্ট রেখা, ইনফিনিটি নাম্বার। ইনফিনিট, এক্স্যাক্টলি, কোনো শেষ নাই। এখন একইভাবে তোমাকে মনে করো আমি এখানে আসলাম, আচ্ছা এখানে মনে করো 4টা এজ আছে আমার কাছে, এটা দিয়ে সারফেস করা জেনারেট করা যাবে। প্ল্যানার সারফেসই দাও, ধরো মনে করো প্ল্যানার সারফেস, প্ল্যানার সারফ একটা। তো তোমার কাছে মনে হতে পারে যে সারফেস তো আসলে একটাই, কিন্তু আমি এটাকে রিভিল দিলাম সিম্পলি। এখন দেখো আমি যেটা করব, এই যে সারফেসটা, একটা নতুন সারফেস আমি আঁকলাম বা বানাইলাম, এই সারফেসটারও 4টা এজ কিন্তু সিমিলারই ছিল। এই ফ্ল্যাট সারফেসটার 4টা এজ এটা ছিল, আবার এই কার্ভ সারফেসেরও 4টা এজ কিন্তু একই ছিল। আবার এটাকে ধরে আমি যদি আরো টানি, এটাকে মনে করো এইদিকে নিয়ে গেলাম, সারফেসটা কিন্তু এখন আবার ডিফারেন্ট হয়ে গেছে, কিন্তু তারপরে ও 4টা এজ কিন্তু একই আছে। আবার কন্ট্রোল পয়েন্ট ধরে আমি টেনে, কন্ট্রোল পয়েন্ট আমি জাস্ট এখন সরাইতেছি, কন্ট্রোল পয়েন্ট কি তোমাদের পরে শিখাচ্ছি, আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য দেখাইতেছি।
সারফেসটা আবার দেখতে এরকম হয়ে গেল। তো মেশটা যদি একটু আমি আপডেট করি, মেশ কাস্টম মেশটা একটু অ্যাডজাস্ট করে দিই। আচ্ছা, তার মানে অ্যান্সার হচ্ছে যে এই 4টা এজ যদি তোমাকে দেওয়া থাকে, এই 4টা এজ দিয়ে কয়টা সারফেস আঁকা যেতে পারে? ইনফিনিটি। ইনফিনিটি, এক্স্যাক্টলি, অভাব নেই। তুমি যত খুশি সারফেস আঁকতে পারবা, এবং সমস্যা হচ্ছে এখানেই তোমার হাতে অনেক অপশন আছে তুমি কোন সারফেসটা আঁকবা। এই যেমন ধরো, এই সমস্যার সমাধান তোমাদের কাছে নিয়ে আসবে নেটওয়ার্ক, কার্ভ নেটওয়ার্ক। এখন যদি আমি এজ সারফেসের আরো কয়েকটা এক্সাম্পল দিতে চাই, এজ সারফেস এক্সাম্পল, আমরা তো 4টা কার্ভ দিয়ে দিলাম, এখন তো এজ সারফেসে আমাকে বলছিল 2টা কার্ভ দিয়ে এজ সারফেস করা যাবে। এখন 2টা কার্ভ দিয়ে কিভাবে এজ সারফেস করা যেতে পারে দেখি। যে মনে করো কার্ভ আছে একটা, এজ করি, এজ এজ সারফেস, মানে এজ সারফেস হচ্ছে সেই সারফেসটা জেনারেট করবে তুমি যদি ওকে কার্ভ দিয়ে দাও। কার্ভ একটা হইতে পারে, একটা হইলে হবে না, অবশ্যই একটা লুপ থাকতে হবে। লুপটা প্ল্যানার হইতে হবে না। প্ল্যানার সারফেসের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা ছিল, প্রত্যেকটা কার্ভকে একটা প্ল্যানার লুপ ক্রিয়েট করতে হবে, প্রত্যেকটা কার্ভ একই প্ল্যানে থাকতে হবে, এবং প্রত্যেকটা কার্ভের ইন্টারসেকশন পয়েন্ট থাকতে হবে। কিন্তু এজ সারফেসের ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন সরাই দিছি, সেটা হচ্ছে ওদের একই প্লেনে থাকতে হবে না, কিন্তু অবশ্যই ওদের লুপ থাকতে হবে, লুপটা থাকা লাগবে। আচ্ছা, এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1 2 3 4, এই 4টা কার্ভ দিয়ে আমরা যে একটু আগে একটা প্রবলেম দেখলাম, যে 4টা কার্ভ দিয়ে আসলে সারফেস কয়টা জেনারেট করা যেতে পারে? কয়টা? এনিওয়ান? ইনফিনিটি। ইনফিনিটি, এক্স্যাক্টলি। কিন্তু আমি এখন ইনফিনিট সারফেস জেনারেট করব না, আমি কিছু রেস্ট্রিকশন দিয়ে দিব ওকে, যে এর বেশি সারফেস তুমি জেনারেট করতে পারবা না। ঠিক আছে, এর বেশি সারফেস জেনারেট করতে পারবা না। এবং সেটা করার জন্য আমি কি করতে পারি, আমি এমন একটা সারফেস জেনারেট করব যে সারফেসটার এজ গুলা হচ্ছে এইটা, এবং একই সাথে সারফেস গুলা এই কার্ভ গুলা দিয়েও যায়। বুঝতে পারছি? সারফেস গুলো এই কার্ভ গুলা দিয়েও যায়। এবং সেটা করার জন্য আমি যদি এখানে শুধু এই 4টা কার্ভ দিয়ে একটা সারফেস জেনারেট করতে চাই নরমালি, যদি এগুলো যদি আমি আমলে না নিই, সেক্ষেত্রে আমি এজ সারফেস দিব। এই সারফেস দিলে একটা সমস্যা দেখছো, এই যে সারফেসটা হয়েছে, এই সারফেসটা কিন্তু এই কার্ভ গুলা দিয়ে যায় নাই। প্রবলেমটা বুঝছো? আমি চাই সারফেসটা এমন হবে যেটার এজ গুলা এই কার্ভ গুলা হবে, এবং একই সাথে সারফেসটা ওয়ার্ড ফ্রেম, মানে সারফেসটা এই কার্ভ গুলা দিয়েও যাবে। ঠিক আছে, এই কার্ভ গুলা দিয়েও যাবে। তো এখন এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা অপশন, সেটা হবে কার্ভ নেটওয়ার্ক। কার্ভ নেটওয়ার্ক, সারফেস যাব, কার্ভ নেটওয়ার্ক যাব, এই সবগুলো সিলেক্ট করব। সারফেসটা দেখছো? এখন এই সারফেসটা যদি আমি চেঞ্জ করতে চাই, মনে করো আরেকটু বাল্কি করতে চাই, বাল্কি করতে চাইলে সিম্পলি কি করব, এই কার্ভগুলো তুলে দিব উপরে। এই কার্ভগুলো একটা মনে করো ফ্ল্যাট, একটু ফ্যাট করবো, এরকম করলাম। এখন সারফেস দেখতে কিরকম হবে বুঝতে পারতেছো? হয় সারফেস কার্ভ নেটওয়ার্ক। ডাইরেক্ট কমান্ড নাই ভাই কিসের কমান্ড? এই নেটওয়ার্কের? আছে, ইয়েপ, অবশ্যই আছে। দিয়ে গেলেন যে NET লিখলেই আচ্ছা, চলে আসবে নেটওয়ার্ক সার্ফ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ওকে। হ্যাঁ। আচ্ছা, নেটওয়ার্ক সার্ফেস নিয়ে কার কোনো কোশ্চেন আছে? বুঝছি ভাইয়া। বুঝছো? তাহলে বলতো নেটওয়ার্ক সারফেস আর প্ল্যানার সারফেস, এদের মধ্যে বেসিক ডিফারেন্স কি হইতো? বলো, বেসিক ডিফারেন্সটা কি? নেটওয়ার্ক আর প্ল্যানার মধ্যে বেসিক ডিফারেন্স কি? প্ল্যানার ক্ষেত্রে হ্যাঁ, হাইটটা হচ্ছে ভেরিয়েশন করে আর কি। হাইট ভেরিয়েশন তুমি করতে পারবে, এক্স্যাক্টলি। প্ল্যানার সারফেসে তোমাকে সারফেসটা অবশ্যই কার্ভ গুলো তোমার একটা প্লেনের মধ্যে থাকতে হবে, এবং একটা লুপ ক্রিয়েট করতে হবে। কিন্তু এখানে তুমি এটা দিয়ে অসংখ্য অগণিত সারফেস জেনারেট করতে পারবে। তোমার কিন্তু অনেস্টলি স্পিকিং এখানে কিন্তু এই 2টা কার্ভও দরকার নেই, খালি একটা কার্ভ হইলেও হবে। খালি একটা কার্ভ হইলেও হবে। একটা কার্ভ মনে করো আমি হাইড করে দিলাম, এই কার্ভটা মনে করো আমি খুবই ফাঙ্কি একটা কার্ভ বানাই, যেটা মনে করো আসলে প্রেডিক্ট করার কোনো উপায় নেই এটা কিরকম হবে। এই দেখো, নেটওয়ার্ক, নেটওয়ার্ক সার্ফ, এই সবগুলো একসাথে সিলেক্ট করবো।
দেখছো? এটা হচ্ছে মজার বিষয়। নেটওয়ার্ক সার্ফেসের ব্যাপারটা হচ্ছে, আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে কার্ভ গুলো যদি তোমার মনে করো কোনো ইন্টারসেকশন পয়েন্টে লাগানো থাকে, সেক্ষেত্রেও সার্ফেসটা জেনারেট করতে পারবে না, বুঝছো? এটা মাথায় রাখবা। কার্ভ গুলো ইন্টারসেকশন পয়েন্ট লাগানো থাকলেও সার্ফেস জেনারেট করতে পারবে না। কার্ভ গুলোকে অবশ্যই তোমার এই যে দুই পাশের কার্ভ গুলো আছে, এখানে কোথাও না কোথাও ইন্টারসেক্ট করতে হবে, এখানে এখানে অথবা এখানে এখানে অথবা এখানে এখানে এখানে। এটা এটা ব্যাপারটা কাইন্ড অফ একটা তাবুর মতো বলতে পারো কি। এই দুই পাশে হচ্ছে তোমার মাটির সাথে জিনিসটা বাঁধন দেওয়া, কাঁথনি দেওয়া, আর এখানে হচ্ছে দুটো স্ট্রাকচার দেওয়া, এই স্ট্রাকচারের উপর দিয়ে তোমার কাপড়গুলো দিয়ে দেওয়া হয়েছে, তাবুটা হয়ে গেছে। আচ্ছা, নেটওয়ার্ক সার্ফ গেল। নেটওয়ার্ক সার্ভিস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নেটওয়ার্ক সার্ফটা তোমাদের অনেক কাজে লাগবে এই সেন্সে যে তোমরা যখন লাইন্স প্ল্যান থেকে সারফেস জেনারেট করবা, তোমাদের লাইন্স প্ল্যানে সাধারণত কি কি থাকে? বডি প্ল্যান থাকে, হাফ বেড প্ল্যান থাকে যেখানে ওয়াটার লাইন গুলা, বডি প্ল্যানে থাকে ফ্রেম গুলা, আর প্রোফাইল প্ল্যানে থাকে বাটক গুলা। ঠিক আছে? একটা যেমন যদি তোমাদের একটা এক্সাম্পল দেই, একটা লাইন্স প্ল্যান যদি এক্সাম্পল দেই, লাইন্স প্ল্যান তো দেখছো জীবনে নাকি দেখো নাই? দেখছো? দেখছি ভাই। হ্যাঁ, দেখছো লাইন্স প্ল্যান দেখছো। এই যে দেখো লাইন্স প্ল্যান যদি তোমাদের বুঝাতে চাই, এগুলো কি বলতো? বডি প্ল্যান, ক্রস সেকশন আর কি। এটা হচ্ছে তোমার হাফ ব্রেড প্ল্যান, এটা হচ্ছে প্রোফাইল প্ল্যান। এখন জিনিসগুলো কিভাবে আসে সেটা তোমাদের পরে দেখাই দিচ্ছি খুব শীঘ্রই। তোমাদের আজকেই তোমার জাহাজের একটা সারফেস জেনারেট করে তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি, সমস্যা নাই। এখন ফাইনালি আমরা চলে আসছি লফট কমান্ডে। লফট কমান্ড মনে হয় এখানে তোমাদের কেউ না কেউ আগে ইউজ করছো, কেউ কি এ পর্যন্ত লফট কমান্ড ইউজ করছো কখনো? করো নাই না? আচ্ছা, সমস্যা নেই। দেখো লফটটা কি করবে। লফটটা হচ্ছে এমন একটা সারফেস জেনারেট করবে যে প্রত্যেকটা কার্ভকে টাচ করে যায়। এটা কিন্তু খুব ইউজফুল একটা জিনিস। এবং তোমার আমাদের সেই ডিজাইনের ক্ষেত্রে যখন তোমাদের স্টেশন গুলো দেওয়া থাকে, তুমি এমন একটা সারফেস জেনারেট করতে চাও যাতে প্রত্যেকটা স্টেশনকে টাচ করে সেই সারফেসটা যায়, সেই ক্ষেত্রে তোমার এই ইয়াটা অনেক কাজে লাগে, এই কমান্ডটা, লফট কমান্ড। দেখো লফট টাইট দিতে হবে, কিন্তু টাইট। এবং লফটে কিন্তু অনেক অপশন আছে, নরমাল আছে, লুজ আছে। আমাদের প্রাইমারি লুজ লাগে এবং টাইট লাগে। লুজ কখন লাগবে ওইটা আসলে তোমাদের বুঝতে অনেক সময় লাগবে, তোমাদের দেখাতে পারবো আশা করি। সময় লাগবে এই সেন্সে যে মনে করো 1-2 ঘন্টা সময় লাগবে না। লফটের আসলে অনেক ভেরিয়েশন আছে, এই লফট দিয়ে তুমি পুরো জাহাজ একটা বানায় ফেলতে পারবা। ঠিক আছে? একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, যেটা আমরা আছি এখানে র্যাপিড হাল মডেলিং যদি যাই, আচ্ছা দেখো, সিম্পলি কিছু কার্ভ আছে আমার কাছে। এই এই কার্ভ গুলো দিয়ে আমি যদি একটা সারফেস জেনারেট করে ফেলতে চাই, আচ্ছা নেটওয়ার্ক সারফেস একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। যেমন এখানে এই জিনিসটা দেখে কি মনে হইতেছে? একটা কি নৌকার মতো লাগতেছে হালকা পাতলা, বলো তো? মনে হচ্ছে নৌকার মতো লাগে কিনা? এই যে এগুলাই হচ্ছে জি ভাই। তোমার, এগুলাই হচ্ছে বডি প্ল্যান। এই যে এই ভিউতে তুমি যদি দেখো, এগুলো হচ্ছে বডি প্ল্যান। ঠিক আছে? এগুলো হচ্ছে বডি প্ল্যান। ঠিক আছে? এখন উপর থেকে দেখলে এগুলো কি বলতে পারো? এগুলো কি কি বলে? কি বলে বলো? ওয়াটার লাইন। ওয়াটার লাইন। সাবাস, কে বলছে ভাই? কে বলছে? তোমার চেহারা দেখতে চাই আমি, অথবা নামটা শুনলে হবে। কে বলছে ভাই ওয়াটার লাইন? কে বলছে ভাই? একটু বলো কে বলছে ওয়াটার লাইন? কে বলছে? হুম, আতিয়া ফাইজা, ফিয়াজা, আই এম সরি, তোমার নামটা আমি বারবার ভুল করি, এক্সট্রিমলি সরি, প্লিজ ফরগিভ মি। আচ্ছা, এখন আমি জাস্ট নেটওয়ার্ক সারফেস কমান্ডটা দিই, দেখছো? আরেকবার দূর থেকে বলবেন, মানে এটা। শুরু থেকে? আচ্ছা দেখো, নেটওয়ার্ক সারফেসটা বেসিক্যালি কি, মনে করো আমি জাস্ট তোমার কাছে আউটলাইন গুলো আছে, হাইড করলাম। তোমার কাছে জাস্ট তোমার নৌকার আউটলাইন গুলো আছে, তোমার কাছে আর কিচ্ছু নাই আপাতত। ঠিক আছে? এখন
তুমি বলো তো এই কয়েকটা কার্ভ দিয়ে কয়টা সারফেস জেনারেট করা যাবে? ইনফিনিটি। ইনফিনিটি, এক্স্যাক্টলি। এবং এই প্রবলেমটাই আমাদের সলভ করতে আসবে হচ্ছে এই কার্ভ গুলা, যে তুমি জাহাজের স্টেশন গুলা দিয়ে দিছো, যে তুমি ওকে রেস্ট্রিক্ট করতেছো যে তুমি ইনফিনিট অ্যামাউন্ট অফ সারফেস ক্রিয়েট করবা না, তুমি সেই সারফেসটা ক্রিয়েট করবা যেটা আমি চাই, এবং এমন একটা সারফেস ক্রিয়েট করবা যেগুলার এজের কার্ভ গুলা হচ্ছে এগুলা, এবং যেগুলা ইন্টারনালি এই কার্ভ গুলার ভিতর দিয়ে যায়, এই সবগুলা কার্ভ করে টাচ করে যায়। ঠিক আছে, এই সবগুলো তুমি যদি সিলেক্ট করে এবং দেখো নেটওয়ার্কটা দেখে যে একটাও কিন্তু ইন্টারসেকশন পয়েন্ট নেই। মনে করো এই কার্ভটাই যদি মনে করো এখানে থাকতো, ও কিন্তু সারফেসে জেনারেট করতে পারতো না, ইন্টারসেকশন পয়েন্টে থাকা যাবে না। ঠিক আছে, পুরোটা ধরে আমি তোমাদেরকে এই জিনিসটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, তোমরা প্র্যাকটিস করতে পারবা। তোমাকে এই রাইনো ফাইলটা ধরে তোমাদেরকে আমি দিয়ে দিব, জিনিসটা ইজিলি তোমরা প্র্যাকটিস করতে পারবা। নেটওয়ার্ক সারফেস, ঠিক আছে। এখন মনে করো তোমার কাছে সারফেসটা আছে, তুমি এখান থেকে জেনারেট করতে চাও লাইন স্প্লাইন ইত্যাদি হ্যান ত্যান ভুগিচুগি। এখন এটার জন্য কি করবা, তোমাদের সেকশন নিতে হবে, তাই না? এই যে সেকশন নিবা, মনে করো একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা সেকশন, চারটা সেকশন, পাঁচটা, এরকম সারাদিন করতে থাকতে পারবা। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। এটা করব না, আমরা কি করব, সেকশনটাকে বুঝতে পারছো কিনা বলো? সেকশন বুঝতে কারো সমস্যা হয়েছে? সেকশনটা আরেকবার দেখাই। এই জিনিসের মনে করো সেকশন নিতে চাও, এই জিনিসের তুমি এই বরাবর কাটবা, এই বরাবর কাটবা। ঠিক আছে, সেকশন কমান্ড অন করবা, সেকশন, সিলেক্ট অবজেক্টস ফর সেকশন, কোন অবজেক্ট সিলেক্ট করবা সেকশনের জন্য, এই অবজেক্ট সিলেক্ট করবা, প্রেস এন্টার ওয়েন ডান, এন্টার ওয়েন ডান। স্টার্ট অফ সেকশন, সেকশনটা এখান থেকে শুরু হবে, এন্ড অফ সেকশন এখানে গিয়ে শেষ হবে। সেকশনটা কোথায় জেনারেট হইতেছে দেখতেছো? কোথায় জেনারেট হচ্ছে দেখতেছো? এগুলো কি বলতো? এগুলো কি বডি নাকি বাটক নাকি ওয়াটার লাইন, কোনটা বলো? স্টেশন। এগুলো স্টেশন, এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে স্টেশন। আচ্ছা, তাহলে এই জিনিসটা তাড়াতাড়ি করার জন্য আরেকটা জিনিস আছে, এটাকে বলে কন্ট্রোর। এই যে দেখো কমান্ডটা দেখো, কন্ট্রোর, কন্ট্রোর। আচ্ছা, সিলেক্ট বেস পয়েন্ট, মানে যেখান থেকে তুমি কন্ট্রোল নেওয়া শুরু করবা। আগে ম্যাজিকটা দেখাই নি, তারপর তোমাদেরকে বলি। দেখছো, ও প্রত্যেকটা জিনিস 500 গ্যাপ একটা করে সেকশন নিয়ে নিছে, আমাকে একটা 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 করে সেকশন টানতে হয়নি। বুঝছো? তাহলে এই জিনিসটা করার জন্য আবার একবার দেখে কিভাবে করবা। কন্ট্রোল কমান্ড অন করবা, কন্ট্রোল, সিলেক্ট অবজেক্টস ফর কন্ট্রোলস, কোন অবজেক্টটাকে কন্ট্রোল করবা, এই অবজেক্টটাকে কন্ট্রোল করবা। সিলেক্ট করার জন্য সেটাকে তোমাকে এখন স্পেস অথবা এন্টার চাপলেই হবে। কন্ট্রোল প্লেন বেস, মানে কোথা থেকে শুরু করবা কন্ট্রোল, এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করে আমি এই বরাবর কন্ট্রোল গুলো নিব। ডিস্টেন্স বিটুইন কন্ট্রোলস 500 ছিল, 500ই রাখলাম। আমি ধরো চেঞ্জ করতে চাই, 1000 করতে চাই, 1000 করলাম, হইলো। এটা হয়ে গেল স্টেশন। এখন একইভাবে আমি ওদের জন্য নিতে চাই হচ্ছে ওয়াটার লাইন। ওয়াটার লাইন নেওয়ার জন্য ওদের কোন বরাবর সেকশন নিতে হবে বলতো? টপ ভিউতে নাকি পার্সপেক্টিভে নাকি রাইটে নাকি ফ্রন্টে, কোন বরাবর সেকশন হবে বলো? এক্স অ্যাক্সিসে নাকি ও অ্যাক্সিসে? টপ ভিউতে। যে কোনো ভিউতে নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে মনে করো তুমি এই বরাবর একটা সেকশন নিতে চাও, এই যে এই বরাবর, এই বরাবর, সেটা কি হবে? একটা ওয়াটার লাইন হবে, একটা ওয়াটার লাইন, আর একটা ওয়াটার লাইন। দেখতেছো টপ ভিউতে, কিন্তু জিনিসটা তোমাকে জেনারেট করতে হয়েছে ফ্রন্ট ভিউতে। এখন তুমি এই জিনিসটা যদি কন্ট্রোল দিয়ে করে দাও, কন্ট্রোল CONTOUR, শুরু হবে এখানে। কন্ট্রোলটা এখন কোন দিকে যাবে বলো? আমি যদি ওয়াটার লাইন জেনারেট করতে চাই, কন্ট্রোলটা কি এই বরাবর নিব? উপরে যাবে, উপরে মানে জেড। উপরে, উপরে, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি উপরে যাবে। সুন্দর, 500, এই মনে করো 500 এটা হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ওয়াটার লাইন, দেখতে পারছো? ঠিক আছে, এখন এখান থেকে যদি আমি বাটক নিতে চাই, বাটক যদি নিতে চাই, তাহলে কন্ট্রোলটা কোন দিকে হবে? ওয়াই এ নাকি এক্স এ নাকি জেড এ, কোন দিকে হবে বলো? বাটক কোনগুলো মনে আছে? কোন দিকে বলো? ওয়াই ওয়াই এ, এক্স্যাক্টলি, নাইস। তো তোমাদের জাহাজে লাইন প্ল্যান হয়ে গেছে, দেখতে পারছো? এই বরাবর দেখলেই দেখতেছো লাইন প্ল্যান মতো লাগে দেখতে জিনিসটা। এটাই তুমি যখন সুন্দর করে গুছাই দিবা, সুন্দর করে গুছাই দেওয়ার পর জিনিসটা তোমার মনে করে এরকম লাগবে আর কি, আর তেমন কিছুই না। তার মানে লাইন প্ল্যান জেনারেট করার জন্য তোমাকে কি করতে হইতেছে? আগে তোমাকে একটা সারফেস লাগতেছে। লাইন প্ল্যান কিছু না, লাইন প্ল্যান হচ্ছে তোমার একটা 3D অবজেক্টের 2D রিপ্রেজেন্টেশন।
ঠিক আছে? তুমি তো যখন মনে করো কাউকে তোমার ডিজাইনটা দিবা, কিন্তু তাকে একটা 2D ডিজাইনে তোমাকে দিতে হবে। তুমি কাগজ কলমে যখন একটা মানুষকে ডিজাইন করে দিতেছো, তখন তোমাকে একটা 2 ডাইমেনশনাল অবজেক্টই তাকে দিতে হবে। 3 ডাইমেনশনাল কিছু তুমি তাকে দিতে পারতেছো না যদি না আমাদের কাছে ওই 3D প্রিন্টিং এর ব্যবস্থা থাকে। যদিও 3D প্রিন্টিং করে তুমি জাহাজের ছোট একটা মডেল তাকে দিয়ে দিলা, সে সেখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করলো, তারপরে রিয়েল লাইফে জিনিসগুলো এত সিম্পলি হয় না। লাইন্স প্ল্যান কিছুই না, লাইন্স প্ল্যান বেসিক্যালি একটা 3D অবজেক্টের 2D রিপ্রেজেন্টেশন। সো প্রথম কাজটা হচ্ছে সারফেস থেকে তুমি কার্ভগুলো জেনারেট করবা। তারপরের কাজ হচ্ছে যখন তুমি লাইন স্প্যানটা কাউকে দিবা, সেই কার্ভ গুলাকে আবার আমি যে ওকে যে 2D দিছি না কার্ভটা, এই 2D কার্ভ গুলাকে ও জায়গায় নিয়ে বসাবে, একটা একটা জায়গায় 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 নিয়ে বসাবে, জায়গায় নিয়ে বসায় তারপর ওইখান থেকে আমাদের কাছে কি ছিল, এরকম একটা জিনিস আসবে। এটা আসবে, এটা তো মনে করো খুবই সিম্পল একটা শেপ। সিম্পল একটা শেপ হওয়ার কারণে তোমার এত সহজে আমি নেটওয়ার্ক সার্ফেস দিয়ে ক্রাফটটা জেনারেট করে ফেলতেছি, ঠিক আছে, কোনো প্রবলেম হইতেছে না। কিন্তু শেপটা এত সিম্পল না হইতে পারে, ঠিক আছে, এত সিম্পল না হওয়ার অনেক কমপ্লিকেটেড হতে পারে, সেদিকে আমরা যাবো, সমস্যা নেই। তবে জাহাজ ডিজাইন নিয়ে আমরা আরো কথা বলবো। এটা জাস্ট তোমাদের নেটওয়ার্ক সার্ফেসের পারদর্শিতা কি, নেটওয়ার্ক সার্ফেসের উপযোগিতা কি, নেটওয়ার্ক সার্ফেসের কতদূর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে, এটা অ্যাপ্লিকেবিলিটি কি, অ্যাপ্লিকেশন কি কি হতে পারে, সেটার জাস্ট একটা এক্সাম্পল তোমাদেরকে দেখালাম। সার্ফেস আর আরো একটা এক্সাম্পল বাকি আছে, যে এক্সাম্পলটা সাধারণত খুব একটা কাজে লাগে না তুমি খুব বেশি ডেসপারেট না হইলে। এখন ডেসপারেট এক্সাম্পলটা আমরা দেখাবো। ডেসপারেট এক্সাম্পলটা হচ্ছে এইটা। এখন এটাকে বলা হয় প্যাচ। আচ্ছা, এই জিনিসটাকে দেখে কি মনে হয়, এই সার্ফেসটা যখন জেনারেট হবে এটা দেখতে কিরকম লাগবে? একটা বালুর ঢিবি বা পাহাড় বা কিরকম কিরকম লাগতে পারে সার্ফেসটা যখন জেনারেট হবে? আন্দাজ করতে পারতেছো সার্ফেসটা কিরকম হবে? এনিওয়ান? গম্বুজ টাইপের। একটা গম্বুজ টাইপের কিছু একটা হবে, হ্যাঁ ঠিক আছে। এই সবগুলো একসাথে ধরবো, প্যাচ। বুঝতে পারছো? এই কমান্ডটা তোমার টপোলজিতে প্রচুর ইউজ হয়। টপোলজি তোমরা পড়ছো কিনা জানি না, ওই যে আচ্ছা যাই হোক, টপোলজি না আলোচনা দরকার নেই। প্যাচ এটা হলো। তাহলে সারফেস আমরা কয় রকম জেনারেট করলাম? প্রথমটা ছিল কি, প্ল্যানার। প্ল্যানার সারফেসের আমাদের ইয়া কি থাকতে হবে বলতো? প্রাইমারি শর্ত কি? 2টা শর্ত ছিল। 1 নম্বর শর্ত কি ছিল, কে বলতে পারবা? ভাই একই প্লেনে থাকতে হবে আর লুপ গঠন করতে হবে। লুপ গঠন করতে হবে, এক্স্যাক্টলি। প্ল্যানার সার্ফ, প্ল্যানার সার্ফ হইলো। তারপর হচ্ছে সুইপ 1। সুইপ 1টা আরেকবার দেখাই দিই। সুইপ কমান্ড দিবা, সিলেক্ট রেইল সিলেক্ট করবা, ক্রস সেকশন সিলেক্ট করবা, এন্টার দিবা, হয়ে যাবে। এবার সুইপ 2। সুইপ 2 ফার্স্ট রেইল সিলেক্ট করলা, সেকেন্ড রেইল সিলেক্ট করলা, ক্রস সেকশন সিলেক্ট করলা, হয়ে গেছে। এই যে ও যত সামনে গেছে এই কার্ভেচারটার সাথে ওর এই কার্ভটাকে মিলানোর জন্য আস্তে আস্তে ওর রেডিয়াস বাড়ছে, রেডিয়াস বেড়ে বেড়ে এ পর্যন্ত আসছে। এবার রিভলভ, রিভলভ লিখলাম, সিলেক্ট কার্ভ রিভলভ, স্টার্ট অফ। মনে করো এখানে যে সারফেসটা জেনারেট হয়েছে, এই সারফেসটাকে আমি কাইন্ড অফ এরকম করতে চাই, এই সারফেসটার মতো করতে চাই। সেক্ষেত্রে এখানে আমার কি চেঞ্জ জানা লাগতে পারে বলতো? আমি প্যাচ দিয়ে যে সারফেসটা জেনারেট করছি এটা কিন্তু অনেক উঁচু, দেখছো, বেশ অনেকটা উঁচু। এখন এই নেটওয়ার্ক সারফেস দিয়ে যদি আমি কাইন্ড অফ এরকম একটা উঁচু সারফেস জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমাকে কোন কার্ভ গুলো চেঞ্জ করতে হবে? এনিওয়ান? ভাই কন্ট্রোল পয়েন্টে যেটা না মাঝখানের গুলো ওটা দিয়ে কন্ট্রোল পয়েন্ট চেঞ্জ করে দিব। এক্স্যাক্টলি রাইট, ইউ আর। মাঝখানে কন্ট্রোল পয়েন্ট গুলো যেগুলো ছিল একটু লম্বা করে দিই, অনেক উপরে উঠাই দিই। এবং একটা জিনিস খেয়াল রাখবা, কার্ভ গুলা কিন্তু সবসময় তোমার ইন্টারসেকশন থাকতে হবে। এই কার্ভটা কিন্তু এই কার্ভটাকে ইন্টারসেক্ট করছে, ইন্টারসেকশন থাকতে হবে, ঠিক আছে। কার্ভগুলা এই কার্ভটা এখানে যুক্ত হইতে হবে, এই কার্ভটা এখানে যুক্ত হইতে হবে। তাহলে দেখো এখানে যদি নেটওয়ার্ক সারফেস দেই, ঠিক আছে, কাইন্ড অফ এরকম হয়েছে। ভাই লফট আর হচ্ছে রিভলভ এটার মধ্যে পার্থক্য কি? তো আচ্ছা, লফটটাকে লফট আর রিভলভের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা, যে তোমার মনে করো লফট হচ্ছে এমন একটা সারফেস যেটা এই প্রত্যেকটাকেও ধরছে,
সারফেস জেনারেট যখন করবো আমি, লফট হচ্ছে এমন একটা সারফেস যে মাঝখানে যদি আরো 2-3টা থাকতো ওই 2-3টাকেও ধরতো। মনে করো এখানে আরেকটা দিয়ে দিলাম আমি, এখানে একটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখন যদি আমি লফট দেই, দেখো ও এমন একটা সারফেস জেনারেট করছে যে সারফেসটা প্রত্যেকটা কার্ভকে ধরে ধরে গেছে। বুঝতে পারছো? এখন যদি সুইপ এখানে টু আরেকটা, তে বা রিসলভও তো হচ্ছে গিয়ে যায় না প্রত্যেকটাকে ধরে। প্রত্যেকটাকে ধরে যায়, হ্যাঁ। বেসিক ডিফারেন্সটা হচ্ছে তুমি এখানে কিন্তু এই বরাবর তোমাকে কোনো এজ দেওয়া লাগে নাই, কোনো রেইল দেওয়া লাগে নাই, খেয়াল করছো? এই যে বরাবর কিন্তু তোমাকে কোনো রেল দেওয়া লাগেনি। এখানে ডিফারেন্সটা হচ্ছে তুমি যে কার্ভটা জেনারেট করবা ও অবশ্যই কিন্তু এই রেল ধরে যাবে, এই রেলের বাইরেও যাবে না। কিন্তু তোমার এখানে ইন্ডিপেন্ডেন্স আছে যে তুমি চাইলে এই কার্ভ গুলাকে একটু সরাইতেও পারো আর কি। যে এই বরাবর যেহেতু কোনো রেল নাই, ও কোনো বাধ্যবাধকতা নাই যে কোনো এজ ফলো করে যাবে। যেমন তুমি এটাকে যদি রেল রিভলভ করতে চাও করতে পারবা, ঠিক আছে, অসম্ভব না। রেল রিভলভ যদি এটাকে করতে চাও, সেটাকে করার জন্য তোমাকে এখানে একটু কষ্ট করতে হবে। কষ্টটা কি? এই যে পয়েন্ট গুলো দিয়ে কার্ভ আঁকতে হবে, তারপর এই কার্ভটা এখানে কিভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে রেলিভার আমরা করতে পারবো। রেলিভার করার জন্য কি করতে হবে? প্রথমে রেলিভার কমান্ডটা দিব। রেলিভার না, সুইপ, সুইপ টু, সুইপ টু। সিলেক্ট ফার্স্ট রেইল, সিলেক্ট সেকেন্ড রেইল, সিলেক্ট ক্রস সেকশন কার্ভস। ওকে, এখানে তুমি যে রেলটা দিয়ে দিছো ও এক্স্যাক্টলি ওই রেলটাই ফলো করে যাবে, রেলের ব্যত্যয় করবে না, ঠিক আছে? গ্রুপ যে এজ নিয়ে রাখলাম, এই কার্ভটা রেলটা রাখলাম। কিন্তু তুমি যখন এটাকে লফট করবা তখন ওই রেলের সাথে মিলবে কি মিলবে না তার কোনো গ্যারান্টি নেই। এই জায়গাগুলো মিলে নাই, দেখছো? এই জায়গাগুলো রেলের সাথে মিলে নাই, বুঝছো? যে আচ্ছা, ঠিক আছে, এখন আপাতত একটা তোমাদের 5 মিনিটের ব্রেক। 5 মিনিট ব্রেকের পর আমরা আবার ফেরত আসবো। 5 মিনিট, 5 থেকে 10 মিনিট একটা ব্রেক, তারপর আমরা আবার ফেরত আসবো, ঠিক আছে? তোমরা রিল্যাক্স করো একটু কিছুক্ষণ, আমরা 10 মিনিট পর ফেরত আসবো। তোমরা নিজের মধ্যে আলোচনা করতে পারো, সমস্যা নেই।
হ্যালো, সবাই আছে? হ্যালো। ভাইয়া হুম, ওকে। ওমাইয়া ভাই আছো? জি ভাই আছে। হ্যাঁ, মাসুম ভাই? মাসুম হারাই গেছে। আচ্ছা, আক্তিয়া ফিয়াজা? আসি ভাই আমি। মাসুম আছে। আক্তিয়া ফিয়াজা আছো? জি ভাই। See, I pronounced your name right this time. I'm so proud of myself. না আচ্ছা, ভাই, আক্কিয়া ফাইজা। তো ফিয়াজা লেখা কেন? মানে স্কুল থেকে ওভাবে লেখা আছে, পরে চেঞ্জ করা হয়নি। জাল্লা, তুমি কি রেজিস্ট্রেশন করে এভাবেই? হ্যাঁ। আল্লাহ, এটা একটা কথা। খুবই কনফিউশন সৃষ্টি হবে। আচ্ছা, সমস্যা নেই। আক্তিয়া ফাইজা মনে রাখলাম। আচ্ছা, আফরি ভাই আছো? হ্যাঁ আছি। আলভি? জি ভাই আছি। সামিন? আসি ভাই আসি। আসান? জি ভাই আছি ভাই। আচ্ছা, আমিও নাকি অমিও? নাই। আচ্ছা, আরিফ সাদিক ভাই আছো? আছি ভাই। হ্যাঁ, ফাহিম শৌমিক? জি ভাই আসি। ওকে। ওকে, তারপরে আচ্ছা, শিশির ভাই আছো? জি ভাই আসি। রাফিউল হাসান? রাফিউল হাসান? আছি ভাই। আছি ভাই। হ্যাঁ, ফারাবি ভাই আছো? জি ভাইয়া আছি। হ্যাঁ, আমি সবাইকে ভাই রাখতেছি, কিছু মনে করো না, ঠিক আছে? সামিন ভাই আছো? না না ভাইয়া আছি। হ্যাঁ ভাই আসি। হুম, ওকে। তাহলে যারা যারা জয়েন করছে তারা সবাই আছে। তো এখন আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমি আবার তোমার স্ক্রিনশটটা অন করি। এন্টার স্ক্রিন। স্ক্রিন দেখতে পারতেছো? দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। হুম, ওকে। আচ্ছা, দেখতে পারতেছি এখানে আমার কাছে একটা লাইন্স প্ল্যান আছে। এবার আবার হচ্ছে স্টেশন গুলা, আর এবার আবার হচ্ছে ওয়াটার লাইন গুলা, এগুলো সুন্দর জায়গা মতো নেওয়া আছে। এই জায়গা মতো জিনিসগুলো আনা কিন্তু অনেক কঠিন কাজ। এই যে এইখান থেকে এই জিনিসটাকে এইখানে নেওয়া, এটা খুবই টাইম কনজিউমিং একটা কাজ। এইটা তোমাদেরকে আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? এটা আমি বলবো না যে তোমরা নিজেদের মতো করে নিও, এটা বলবো না। আমি তোমাদের নেক্সট ক্লাসে এটা দেখাই দিব একদম ধরে ধরে একটা পর একটা। এবং কালকে যেহেতু তোমাদের ক্লাস আছে, কালকে শনিবার, আজকে সেশনটা আমরা বেশি লেট করবো না, চেষ্টা করবো 10:30টার মধ্যে শেষ করে দিতে। তো এখন দেখো একটা বিষয়, এই যে কার্ভ গুলো আছে, কাল তো এই শুক্রবার। কার্ভ কালকে শুক্রবার? ও জি। ইয়েস, আমি ভুলেই যাই, আল্লাহ। এই এই একটা জিনিস বইটার সাথে আমার ক্লাস লাগে, বুঝছো? আমি ধরে নিই দুই উইকেন্ড হচ্ছে তোমার শুক্রবার শনিবার, কিন্তু বইটার উইকেন্ড বৃহস্পতিবার শুক্রবার। আচ্ছা, এই জন্য তো আমরা এই সময় শুরু করছিলাম। যাই হোক, আমার কালকে একটা এঙ্গেজমেন্ট আছে, এই জন্য হয়তো আমরা খুব বেশি দূর আজকে কন্টিনিউ করতে পারবো না, 10:30টার মধ্যে শেষ করে দিব। আচ্ছা, এখন আমাকে বলো, এই যে কার্ভ গুলো আমার কাছে আছে, এটা হচ্ছে সিম্পলি এখান থেকে জিনিসগুলো সুন্দর করে সাজা সাজে এ পর্যন্ত নিয়ে আসা। এই 2D রিপ্রেজেন্টেশনটাকে আমি আবার 3D রিপ্রেজেন্টেশনে নিয়ে আসছি। এখন কেউ কি বলতে পারবে যে কোন কমান্ডটা ইউজ করে আমি এখানে শিটটা বানাতে পারবো? সারফেসের কোন কমান্ড ইউজ করে? হ্যাঁ মানে ওই লাইনসটাকে এনে এই সারফেসটা বানানো, সেটা বলতেছি। লাইন্স থেকে না না না, আমি বললাম আমি যদি এখান থেকে সারফেস জেনারেট করতে চাই, আমি তো শুধু লাইনস গুলো নিয়ে আসছি, এখন তো সারফেস আমার নাই, এখন শুধু আমার কাছে লাইন গুলো আছে। এই লাইন গুলো আমার কাছে আছে, এই ইনফরমেশনটা দিয়ে আমি যদি একটা সারফেস জেনারেট করতে চাই, যে সারফেসটা জাহাজের সারফেস হবে, তাহলে কোন সারফেস কমান্ড আমরা ইউজ করতে পারি? এখানে অনেকগুলো কমান্ড ছিল। নেটওয়ার্ক। কার্ভ নেটওয়ার্ক। আচ্ছা, দুইজন প্যাচও ইউজ করতে পারবো, নেটওয়ার্ক। প্যাচ ইউজ করতে পারবা। আচ্ছা, আর আর কারো কোনো কমেন্ট আছে? নেটওয়ার্ক বলছে দুইজন, একজন বলছে প্যাচ। আর কেউ কিছু বলবে? লফট। লফটও তো ভাই হচ্ছে মানে সবগুলাতেই যাবে। লফটের একটা সমস্যা আছে, লফটের সমস্যা তোমাদেরকে দেখাই। মনে করো লফট যদি আমি করি,
এখানে আবার লফটে একটা ভিন্ন ইয়ে ইউজ করতে হবে। টাইট হবে, রিবিল্ড দিতে হবে এখানে 40 কে। আচ্ছা, সিলেক্ট করলাম সবগুলা কার্ভ একটা করে সিলেক্ট করি। লফটের অসুবিধা তোমরা এখন দেখবা। এই যে দেখো, তারপর আর কার্ভ নাই, দেখছো? তারপর আর কোনো কার্ভ নাই। লফট আমি দিলাম, মনে করো লফট দিলাম, সুন্দর একটা সার্ফেস হইলো। কিন্তু সার্ফেসের প্রবলেম তোমাদেরকে দেখাই, এই সার্ফেসটা কিন্তু এই কার্ভটা দিয়ে যাওয়ার কথা ছিল, ছিল কি ছিল না বলো? জি ভাই। ছিল, কিন্তু যায়। যায় নাই, কিন্তু এই জায়গাটা দিয়ে যায় নাই। ঠিক আছে, প্লাস উপরে নিশ্চয়ই গ্যারান্টিটার অনেক সমস্যা থাকবে। এই যে দেখো, সার্ফেসটা হচ্ছে এটা, আর যেই কার্ভ দিয়ে সার্ফেসে যাওয়ার কথা ছিল সেই কার্ভটা হচ্ছে এটা, এটা দিয়ে কিন্তু পুরোপুরি যায় নাই। যেমন লফট তুমি সব জায়গায় ব্যবহার করতে পারবা না। ঠিক আছে, তো এখানে কি ইউজ করা যেতে পারে? এখানে করা যেতে পারে প্যাচের কথা যে একজন বলছো, প্যাচ কিন্তু ইউজ করা যাবে এখানে। কিন্তু প্যাচের একটা প্রবলেম আছে, প্যাচের প্রবলেমটা তোমাদেরকে দেখাই। সবকিছু একসাথে সিলেক্ট করে আমি প্যাচ দিয়ে দিলাম। প্যাচ মনে করো আসতে একটু সময় লাগবে, প্যাচ আসুক আস্তে ধীরে, একটু সময় নেবে। এই যে প্যাচ আসলো, কিন্তু প্যাচের অসুবিধা দেখছো, প্যাচের সার্ফেসটা কিন্তু খুব সুন্দর হয় না। এবং আরেকটা প্রবলেম দেখো, এখানে অনেক জায়গায় তোমার ভিতরে সরে গেছে সার্ফেসটা, দেখছো? এটা কিন্তু পুরোপুরি একদম মাঝে বরাবর থাকার কথা ছিল, সার্ফেসটা একদম এ বরাবর, তারপর উপরে দেখো একটু তেরা বেঁকা আছে। প্যাচের সার্ফেসের প্রবলেম হয় কি, প্যাচ হচ্ছে তোমার খুব বেশি যদি ইনফরমেশন না থাকে, এখানে যদি আরো ঘন সন্নিবিষ্ট লাইন থাকতো, লাইনস গুলো যে গ্যাপ আছে মনে করো, এখানে স্টেশন থাকতো, এখানে স্টেশন থাকতো, এখানে স্টেশন থাকতো, আবার এই গ্যাপ গুলোতে যদি ওয়াটার লাইন থাকতো, সেক্ষেত্রে একমাত্র তোমার এই প্যাচের কমান্ডটা হচ্ছে ভালো মতো একটা সার্ফেস জেনারেট করতে পারতো। কিন্তু প্যাচে যে সার্ফেস জেনারেট করে সেটা দিয়ে সাধারণত যেটা কথা বললো তোমরা কার্ভ নেটওয়ার্ক ইউজ করতে পারবো, কিন্তু কার্ভ নেটওয়ার্কে সবগুলা কার্ভ আমরা ইউজ করতে পারবো না। সবগুলা কার্ভ ইউজ করতে পারবো না, এর কারণ হচ্ছে প্রথমত একটা জিনিস তোমাদের বলছিলাম, মনে আছে কিনা দেখো, আউটলাইনটা। সেকশনে থাকে তাহলে তো নেটওয়ার্কে পারবো না। হ্যাঁ আপু আরেকবার বলে, কি বললা? এই মানে স্টেশন গুলা যদি এই যে ইন্টারসেকশন পয়েন্টে পড়ে যায় ইন্টারসেকশন পয়েন্টে থাকে তাহলে পারবো না, তখন পারবো না। এক্স্যাক্টলি, একটা ভালো পয়েন্ট বলছো। যদি এটা মানে মহাবিশ্বের রহমতে এটা স্টেশন বরাবর, স্টেশনটা ইন্টারসেকশনে পড়ে নেই, ইন্টারসেকশন থেকে দূরে আছে। আরেকটা বিষয় হচ্ছে এই কার্ভ গুলো নিতে পারবে না। ঠিক আছে, এই কার্ভ নিতে পারবা না। এবং ওয়াটার লাইনের ক্ষেত্রে একমাত্র সেই ওয়াটার লাইন গুলো নিতে পারবা যেগুলো আগাগোড়া গেছে। মনে করো এই ওয়াটার লাইনটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসছে না? আবার এই ওয়াটার লাইনটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আসছে, কিন্তু এই ওয়াটার লাইনটা কি শুরু থেকে শেষ পর্যন্ত আসছে? দেখো তো, পর্যন্ত আসছে, একদম লেংথের শুরু থেকে নিয়ে লেংথের শেষ পর্যন্ত আসছে, সেই ওয়াটার লাইন গুলো ইউজ করতে পারবো। এবং এখানে দেখো শেষ হয়ে গেছে কার্ভটা, চারটা কার্ভ আমার, একটা কার্ভ আউটলাইনের কার্ভ গুলো, এজ কার্ভ গুলো, এই একটা কার্ভ, একটা কার্ভ, একটা কার্ভ, একটা কার্ভ, এগুলো হচ্ছে আমাদের এজ কার্ভ। এবং ভিতরের কার্ভ গুলোকে আমরা বলবো ইন্টেরিয়র কার্ভ, বাইরের গুলোকে বলবো এজ কার্ভ এবং ভিতরের গুলোকে বলবো ইন্টেরিয়র কার্ভ। ঠিক আছে, এজ কার্ভ গুলো হচ্ছে, এজ কার্ভটা যেখানে শেষ হবে, ইনফেরিয়র কার্ভ না, ইন্টেরিয়র কার্ভ, হ্যাঁ ইন্টেরিয়র কার্ভ, তো ইন্টেরিয়র। আচ্ছা ইন্টেরিয়র কার্ভ, বুঝতে হ্যাঁ পারছি। ইন্টেরিয়র কার্ভ, হ্যাঁ। বাইরের কার্ভ গুলোকে বলবো এজ কার্ভ আর ভিতরের কার্ভ গুলোকে বলবো ইন্টেরিয়র কার্ভ। ঠিক আছে, তো এই সারফেসটা এখন জেনারেট করার জন্য আমাদের যেটা করতে হবে, সবগুলা কার্ভ আমরা ইউজ করতে পারবো না। যে কার্ভ গুলো ইউজ করতে পারবো, এই যে কার্ভটা যেখানে শেষ হয়েছে না, এই যে স্টেশনটা, এটা কিন্তু এটার পরে, এই কারণে এই স্টেশনটা আমি ইউজ করতে পারবো না। আর একটা জিনিস দেখো, খুব ছোট্ট একটা স্টেশন আছে, খুবই কিউট একটা স্টেশন আছে, এই স্টেশনটা আমি ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে এই কার্ভের পরে চলে গেছে। তাহলে এখন আমরা দেখি যে কার্ভ নেটওয়ার্ক তো একটা রিলায়েবল মনে হচ্ছে আমাদের কাছে এখনো পর্যন্ত, যেহেতু এখনো পর্যন্ত আমরা এই সিদ্ধান্তে আসতে পারছি যে কার্ভ নেটওয়ার্ক ইউজ করা যাইতে পারে, সেক্ষেত্রে আমরা ইউজ করে দেখি কার্ভ নেটওয়ার্ক ইউজ করা যায় কিনা। কার্ভগুলো সব সিলেক্ট করে একটা একটা করে, সিলেক্ট। আচ্ছা এখন বলো, এই উপরের তিনটা ওয়াটার লাইন চুজ করবো নাকি নিচের তিনটা? বলো, উপরের তিনটা নাকি নিচের তিনটা? এনিওয়ান? উপরে তিনটা উপরের তিনটা কেন মনে আছে? ইন্টারসেক্ট করবে না। আগাগোড়া গেছে,
এগুলো আগাগোড়া গেছে, ঠিক আছে। একটা জিনিস মনে করবা, মনে রাখবা যে কার্ভ নেটওয়ার্কের ক্ষেত্রে এই যে এই কার্ভ গুলো যে আমি নিতে পারতেছি, এর কারণ হচ্ছে এই কার্ভ গুলো হচ্ছে এটাকে ইন্টারসেক্ট করছে এবং এটাকে ইন্টারসেক্ট করছে, কিন্তু এই কার্ভ গুলো দেখো এইচ কার্ভের এটাকে ইন্টারসেক্ট করে নাই। এটাকে যদি ইন্টারসেক্ট করতে সেক্ষেত্রে ওকে আমরা নিতে পারতাম। আচ্ছা, নাম এই যে দেখো এইচ কার্ভস, এগুলো হচ্ছে এ বি সি ডি, এগুলো হচ্ছে এইচ কার্ভ, আর ভিতরে গুলো হচ্ছে ইন্টেরিয়র কার্ভ। বুঝছে? ভাইয়া বুঝছি, কিন্তু প্র্যাকটিস করতে হবে মনে হচ্ছে। এ কে বলছে কথাটা? কে বলছে? কে বলছে কথাটা? ভাইয়া আমি ভাইয়া হ্যাঁ, ভালো কথা বলছো তুমি, ভাবেছো, সঠিক কথা বলছো। এখানে ভাই, দেখে মনে আমি হচ্ছে বুঝছি পারবো, কথাটা। কিন্তু অ্যাড প্র্যাকটিস করতে করতে চাই। গিয়ে আসলে বুঝবো যে কতটুকু পারবো। হ্যালো, আচ্ছা আফিফ ভাই আগে শেষ করো, তারপর ওমার কাছে আমি আসতেছি। আপনি কি বলতেছিলা? ভাই আমি বললাম যে ভাই আমি দেখে মনে হচ্ছে সোজা, আফিফ, কিন্তু ভাই প্র্যাকটিস করতে গেলে বুঝতে পারবো আসলে কতটুকু পারি। ও এক্স্যাক্টলি, তোমাদেরকে আমি প্র্যাকটিসের ম্যাটেরিয়াল দিয়ে দিব, প্র্যাকটিস করবা, ওই প্র্যাকটিস করে গ্রুপটাতে শেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা ওমাইয়া ভাই কি বলতেছিলা? ম্যাম নিচের তিনটাকে অ্যাড করতে চাইলে তাহলে খুব কিভাবে নিব? মানে নেটওয়ার্ক কার্ভ নিচে তিনটা ছাড়া অ্যাড, অন্য আমি হচ্ছে গিয়ে নিতে পারবো না সবগুলা করে। তুমি নেটওয়ার্ক যদি না করো সেক্ষেত্রে প্যাচ ইউজ করলে সবগুলো নিতে পারবা, প্যাচ কমান্ড যদি ইউজ করো। আবার আরেকটা কমান্ড আছে সমস্যা, মেশ প্যাচ। লক করলে কি সমস্যা? না বলতেছি পেজেও তো সমস্যা, লফটেও সমস্যা। এখন নেটওয়ার্কে হচ্ছে কি আমি জাস্ট উপরে তিনটাকেই নিতেছি, এখন আমি সবগুলা সিলেক্ট করে কি আমি হচ্ছে কি অন্য কোনো ওয়েতে নিতে পারবো? আচ্ছা, সবগুলা সিলেক্ট করতে যদি চাও সেটাকে বলে অ্যাডভান্স সারফেস ফিটিং। ওটার জন্য তোমাকে যেটা করতে হবে, এই বরাবর আগে একটা সারফেস র্যান্ডম জেনারেট করতে হবে। র্যান্ডম সারফেস জেনারেট করবা, র্যান্ডম সারফেস জেনারেট করার পর সারফেস ফিটিং অ্যালগোরিদম বলে একটা জিনিস আছে, যেটা ম্যাক্স সারফে আছে, ম্যাক্স সার্ফে আছে এবং নাপাতে আছে এবং ডেলশিপে থাকার কথা, আই এম নট শিওর। ম্যাক্স সার্ফ তোমাদের যেহেতু এখনো দেখাচ্ছি না, যেদিন তোমাদের ম্যাক্স সার্ফ দেখাবো চেষ্টা করবো ওইদিন তোমাদের এই অ্যাডভান্স সারফেস ফিটিং অ্যালগোরিদমের বিষয়টা দেখা দিতে। ওখানে বেসিক্যালি যেটা করবো যে পুরো একটা সারফেস নিব, সারফেস নিয়ে টাইনা টাইনা সারফেসের সেকশন গুলো যাতে তোমার এই সেকশনের মতো আসে সেই ব্যবস্থা করা। এখন এটা একটা মজার বিষয় হচ্ছে, এখানে সারফেসটা কিন্তু আমার কাছে এখানেই আছে। এই যে সারফেসটা আমি জেনারেট করছিলাম হচ্ছে বেসিক্যালি তোমার, আচ্ছা হোক সাবস্টানে এখন কোনো সমস্যা নেই। মেশ প্যাচ একটা কমান্ড আছে, মেশ প্যাচ দিয়ে আসলে এটা খুব একটা ভালো করা যাবে না। তাহলে দেখো এই দুইটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নাই আর কি। এই জিনিসটা আমি যে প্রিন্সিপাল দিয়ে করছি ওই জিনিসটা কিন্তু একই প্রিন্সিপাল দিয়ে করছি, খালি তফাৎ হচ্ছে যে তোমার ইয়েটা একটু ডিফারেন্ট আর কি। কি বলে, ওই সাইজটা একটু ডিফারেন্ট। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন থাকতে পারে যে এটা তো খুব সিম্পল, এটার মধ্যে কোনো বালবাস বাও নেই, এখন বালবাস বাও থাকলে জিনিসটা কাজ করবে নাকি করবে না, এই ব্যাপারে কার কি মতামত? কাজ করবে নাকি কাজ করবে না? বলো, বালবাস বাও থাকলে কাজ করবে, করবে নাকি করবে না বলো, এনিওয়ান? ভাই এক্ষেত্রে হচ্ছে ফরওয়ার্ডের কার্ভটা আলাদা হয়ে যাবে না তখন যদি ওইভাবে সিলেক্ট করি? না না, হবে না মনে আচ্ছা হয়। তাহলে চলো আমরা এখন বালবাস বার একটা এক্সাম্পল আমরা এখন দেখবো, সমস্যা কি? বালবাস বার এক্সাম্পল কি হয়, বালবাস বার এক্সাম্পল আমরা এখন দেখবো। আচ্ছা এখন তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা স্ক্রিন আমি শেয়ার করি, শেয়ার। তাহলে আসো, এই যে দেখো একটা শেপ যেখানে বালবাস বাও আছে, দেখতেছো? বালবাস বাও কি আছে নাকি নাই? দেখি কি মনে হয়, আছে নাকি নাই? আছে? জি ভাইয়া। আরে সবাই দিয়ে রাজি হয়ে যাচ্ছে, আমি যা বলছি তাই বলতেছি জি ভাই। হ্যাঁ ঠিক আছে, আছে, তোমরা যেটা বলতেছো আমি মেনে নিলাম, আছে। তাহলে দেখো আমার কাছে কিন্তু এখানে অনেকগুলো কার্ভই ছিল, কিন্তু আমি এই সামনের যে কার্ভগুলো ছিল কার্ভগুলো নেইনি। কার্ভগুলো কি জন্য নেইনি? ফর অবভিয়াস রিজনস, কারণ এটার পর যদি চলে যায়, এটার পর চলে গেলে সেই কার্ভগুলো আমি নিতে পারবো না। তারপর আবার নিচে অনেকগুলো ওয়াটার লাইন ছিল যেগুলো নিতে পারে নাই, এই জন্য কারণ ওই ওয়াটার লাইন গুলো আগাগোড়া যায়নি, একমাত্র যে ওয়াটার লাইন গুলো আগাগোড়া গেছে ওগুলো নিয়ে আমি কাজ করতে পারবো। তাহলে দেখো
হয়েছে হয়েছে নাকি হয় নাই বলো? জি ভাই হয়েছে। তাহলে কি বিশ্বাস স্থাপন হইলো? জি জি। কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন্স বলো। আজকে সারফেস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কিংবা গতকালকে কার্ভ যে করছি কার্ভ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এখন তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে সারফেস জেনারেট করার যে মেথডের কিন্তু অভাব নেই। আমি মাত্র একটা তোমাদের কার্ভ নেটওয়ার্ক দিয়ে দেখাইছি। যে প্যাচের কথা বললা ওমাইয়া নাকি, যিনি প্যাচের কথা বলছো, প্যাচ দিয়েও করা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে প্যাচ সারফেস জেনারেট করার জন্য তোমাকে অনেক ইনফরমেশন দিতে হবে, অনেক ঘন সুনির্দিষ্ট লাইন্স প্ল্যান দিতে হবে। লাইন্স প্ল্যান বলো, ওয়াটার লাইন বলো, বাটার লাইন বলো, সবগুলো অনেক ঘন সুনির্দিষ্ট হতে হবে। ঘন সুনির্দিষ্ট না হলে তুমি প্যাচ থেকে ভালো সারফেস জেনারেট করতে পারবে না। এবং প্যাচের আরেকটা প্রবলেম হচ্ছে, প্যাচ তোমাকে একটা অ্যাপ্রক্সিমেশন দিবে, বেস্ট ফিটেড কার্ভ। যেমন এই আমরা করছিলাম, মনে করো ছোটবেলায় যে, ভাই আমরা যেটা করি আর ছোটবেলা না কি। বড়বেলায় করছো, হ্যাঁ তোমরা যেটা করো আর কি, বেসিক্যালি যেটা করো, এই যে মনে করো অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্ট গুলো দিয়ে তুমি একটা কার্ভ টানতে চাও, একটা কার্ভ টানবা, এই যে এটা হচ্ছে একটা বেস্ট ফিটেড কার্ভ, মানে যে কার্ভটা হচ্ছে মনে করো সবগুলো থেকে মোটামুটি সমান ডিস্টেন্সে আছে, ঠিক আছে? এখন প্যাচ সারফেসটা মনে করো মোটামুটি এরকম একটা সিস্টেম, তুমি ওকে যতগুলো কার্ভ দিবা, ওই কার্ভ গুলো দিয়ে একটা বেস্ট ফিটেড সারফেস জেনারেট করার চেষ্টা করবে। জাস্ট তুমি ডিমেনশন চেঞ্জ করো। এখানে মনে করো তোমার ইনপুট হচ্ছে ইনপুট হচ্ছে 0 ডিমেনশনাল। ইনপুট কি এখানে পয়েন্ট, ইনপুট হচ্ছে 0 ডিমেনশনাল, এবং এই 0 ডিমেনশনাল ইনপুট গুলো দিয়ে তুমি একটা আউটপুট বের করতে চাও যেটা ডিমেনশন হচ্ছে 1। আর তুমি যখন প্যাচ সারফেসের ক্ষেত্রে চিন্তা করবা, তোমার ইনপুট গুলো হচ্ছে 1 ডিমেনশনাল অথবা 2 ডিমেনশনাল। 2 ডিমেনশনাল কি জন্য? সেগুলো হচ্ছে কার্ভ গুলো একটা প্লেনের মধ্যে থাকতে পারে। 2 ডিমেনশনাল ইনপুট, সেখান থেকে তুমি একটা সারফেস জেনারেট করবা, সারফেসটা হচ্ছে তোমার 3 ডিমেনশনাল। তো সারফেস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন বলো, এনি কোশ্চেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো একটা কমান্ড বুঝতে কোনো সমস্যা হয়েছে, কোন একটা কমান্ড মাঝখান দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছি কিন্তু ওটা নিয়ে কথা বলেন, এরকম কিছু আছে? মনে হয়েছে যে আপনি একটা কিছু করছেন কিন্তু বলেন নাই? এনিথিং এট অল, কোনো সমস্যা নাই। ভাই আপাতত তো সবই বুঝলাম, যা যা দেখাইলেন, এখন একটু নিজে করি ভাই। সবে বুঝছো? কে বলছে? কে বলছে সবে বুঝছি? কে বলছে? দেখতে চাই। সবই বুঝি ভাই, মোটামুটি বুঝছি ভাই, এখন একটু নিজে করে দেখতে সবে হবে। বুঝছো? আই এম ওয়াচিং ইউ আফ্রিকান, ঠিক আছে? তুমি সবে বুঝছো না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে, তুমি যে বলতেছো এই স্পিরিট আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ প্র্যাকটিস করা লাগবে। অনেস্টলি আমি যে তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখাই দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে, একবার দেখানো তো তোমরা জিনিসগুলো শিখবা না, এটা এত সহজ না জিনিসটা, ঠিক আছে? আমার অনেক ধুকে শিখা লাগছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি, আপাতত কিছুক্ষণের জন্য রেকর্ডিংটা অফ করি, যে অনেস্টলি স্পিকিং